আসসালামু হ্যালো, আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। সাউন্ড ঠিক আছে বাট আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া। ভাইয়া। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া আপনি কি আমাদের কথা বুঝেন না? জি, জি এবার ভাইয়া। এবার শুনতেছি। হ্যাঁ রে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আজকে আপনাদের রিভিউ ক্লাস হবে পুরাটা একদম A to Z। ভাইয়া ওই যে ক্যারিকেচার যে একটা বাক্য ছিল বলছেন, একটু দেখায় দিবেন আজকে। কোনটা, ওই যে নিয়ন লাইটটা? ওই যে মানুষের মানে চোখ মোটা চিকন করে যেটা। ও, ক্যারিকেচার। হ্যাঁ, ক্যারিকেচারটা দেখা দিব। জি ভাই, ঠিক আছে, ক্যারিকেচার ওটা। ঠিক আছে, এটা দেখা দিব না, সমস্যা নেই। আর ভাইয়া আমি না একটা সফটওয়্যার ইনস্টল দিছি, কিন্তু আমার এটা আসে নাই কেন জানি, একটু দেখবেন, দেখাবো ভাইয়া? হ্যাঁ, দেখান, কি সমস্যা? আচ্ছা। সাকিব কই? সাকিবের কি অবস্থা? কোনো খবর নেই কেন? সাকিব ভাই তো এখন দেখি না, আসেও না তেমন। কি হয়েছে, বেচারা সুস্থ আছে তো? ভাইয়া। জি, আর্য, কি অবস্থা? হ্যালো। হ্যাঁ ভাইয়া, ওই যে বায়ার রিকোয়েস্টে যে আমরা দেই সোর্স ফাইল, তারপর ভেক্টর ফাইল, ওগুলো কোনটা কোনটা সিলেক্ট করি, যে আমরা তো জানি না আসলে ভাইয়া কোনটা কি। সোর্স ফাইল বলতে কি বোঝায়? সোর্স ফাইল বলতে এআই ফাইল। সোর্স ফাইল বলতে এআই এআই ফাইল। ফাইল। হ্যাঁ, আর আর ভেক্টর ফাইল বলতে ইপিএস। ভেক্টর। ও, আর হাই রেজুলেশন আর লোগো ট্রান্সপারেন্সি, এটা বুঝলাম না, এটা কি পিএনজি লোগো ট্রান্সপারেন্সি? এক্স্যাক্টলি। এই তো, ওকে এটা বলে বুঝলাম না, তাহলে নিজেই তো বলতেছেন, আবার বলেন বুঝলাম না। না ভাই, ওই যে পিএনজি সেভ করার সময় তো লোগো ট্রান্সপারেন্সি এটা তো দেখি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কিন্তু সোর্স পিএনজি। ফাইলটা আর ভেক্টর ফাইলটা এই দুইটার মধ্যে ডিফারেন্স তো বুঝতেছিলাম আচ্ছা, না। সোর্স ফাইল হচ্ছে কি এই জন্য আপনার, আমি জিজ্ঞেস বলি করলাম। শোনেন, ভেক্টর ফাইলটা এসভিজিতেও হয়, আবার ইপিএসেও হয়। হ্যাঁ, এসভিজি মানে সোর্স ইয়া ফাইল হচ্ছে কি আপনার ভেক্টর ফাইল, যেটাতে আপনি হচ্ছে ওয়েবেও দেখতে পারেন। ওই যে আপনার এসভিজি ফাইলটা যখন সেভ করবেন না, তখন কিন্তু এটা ওয়েবে দিলে ক্রোমে দেখবেন আরেকটা ট্যাবে গিয়ে ওই ইমেজটা ওপেন হয়েছে, বা ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে এসভিজিটা, বুঝছেন? ওইটা ভেক্টর ফাইল। ওইটা ইলাস্ট্রেটরে ওপেন করা যায়, ওয়েবে ওপেন করা যায়। আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, এটা জানতাম না আসলে। হ্যাঁ, বলেন, শখ বলেন। ভাইয়া এই যেটা দেওয়ার পরে দেখেন এখানে একটা কি যেন লেখা আছে ও, রান করার জন্য। ও প্রিমিয়ার প্রো, এরর কোড কত? জি ভাইয়া, এরর কোড কত আসে এটা বলে নাকি? ওটা জানি না তো আমি। আচ্ছা, এটা তো এমনিতে রান আসে কেন জানি, ভাইয়া এই বুঝতেছি না। দেখেন ভাই এই এখানে। সফটওয়্যারটা দিয়ে কি করে ভাইয়া? এটা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো। আচ্ছা ভাইয়া, ক্যানভা নামে একটা সফটওয়্যার দেখলাম, ওটা দিয়ে ইয়ে আমি বলি এরকম ওইটা আফটার বেসিক্যালি, ইফেক্টের অল্প কাজ করা যায়। আমি বলি শুনেন, ক্যানভাটা কি, ক্যানভাটা দিয়ে বেসিক্যালি হচ্ছে কি আপনার, যেটা আমরা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাতে করি না, হুম, ভাইয়া এই যেটা একসাথে আছে। করা যায় ওটাই। আচ্ছা, wmvcore.dll, ঠিক আছে? জি ভাইয়া। wmvcore.dll লিখে সার্চ দেন গুগলে। ভাইয়া wmvcore। প্রিমিয়ার প্রো এটা কি? প্রিমিয়ার প্রো আমি ওর এসো আগে, যে ভিডিও এডিটিং এর জন্য। এটা আমি নামাইছিলাম ভাই, কিন্তু হয় না এটা ভাইয়া। আচ্ছা, wmvcore.dll লিখেন, সার্চ দেন। wmvcore core, ভাই তারপর দেখে ভুলে গেছি। ওই যে কোড ডিএলএল নিচে লেখা আছে, দেন 2 নাম্বারটা। আরে 2 নাম্বারটা, যেটা ভাইয়া। নিচেরটা। হ্যাঁ, এটা লিখে, আরে সার্চ দিয়ে দিছেন? হ্যাঁ, স্পেস দিয়ে মিসিং। হ্যাঁ, ওই যে মিসিং প্রিমিয়ার প্রো প্রথমটা। এই দেখছেন, এই যে দেখেন সলিউশন দেন, কতগুলি ভিডিও আছে, প্রথম ভিডিওটা দেখেন, দেখবেন যে সলিউশন দিয়ে দিছে আপনারে। আচ্ছা ভাই, ঠিক আছে। এইভাবে এটা করে, দিয়ে কি এইভাবে করে? ভিডিও এডিটিং করে প্রিমিয়ার প্রো দিয়ে। ও যে
যেমন আমি বলি প্রিমিয়ার প্রো। আচ্ছা ভাইয়া আরেকটা ভাইয়া একটু, বলেন। এই যে আমি এটা নামাইছি, হ্যাঁ নামানোর পরে এটা কিভাবে করবো এখন? এটা তো আপনি এটা আপনি ভুল জিনিস নামাইছেন। আপনি ম্যাকের জন্য নামাইছেন, আপনারটা তো উইন্ডোজ। ওইটাতে এইভাবেই তো ছিল ভাইয়া। না, ওখানে উইন্ডোজের সফটওয়্যার আছে, ম্যাকের জন্য আছে আলাদা আলাদা। আপনি দেখেন নাই, নামাই ফেলছেন। এটা হচ্ছে কি আপনার ম্যাক ওএস এর জন্য নামাইছেন আপনি। ম্যাক ওএস লেখাই আছে, দেখেন ওখানে। হ্যাঁ একটু একটু। শেষের দিকে এখন সবাই আসে নাই তো, অনেকে আসে নাই। বলেন এখন কি ভাইয়া শেষের দিকে এখন কি করবার? কয়জন? 20 জনের? সাকিব ভাইয়া কোথায়? জানি না, সাকিবের কোনো খবর নেই, ও 2 দিন সেটাই, ধরে। 2টা ক্লাস বললেন না ভাইয়া রিভিউ দিবেন, আর হুম, তো সবার তো আসার কথা, সবকিছু দেখাবেন আবার। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তখন এখান থেকে নামাইছিলাম ভাই, এই জন্য মানে এরকম হয়েছে না? আপনি এই যে দেখেন ম্যাক ওএস এর জন্য, দেখছেন? ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম, আমাদেরটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আচ্ছা ভাইয়া আরেকটা ভাইয়া, এই যে এটা তো সার্চ দেওয়ার পরে যেটা আসে কেন, তো সব জায়গায় এটা চলে ম্যাক, আসে। এটাও ম্যাকের জন্য। আমি কিভাবে পাবো আমি? আরে ব্যাকে যান না, উপরে যান। মানে আপনি এত ব্যস্ত হয়ে যান না, শুনেন ব্যাকে যান। আপনি সবে ম্যাকের ভিতরে উপরে তার উইন্ডোজ লেখা আছে, উপরে উইন্ডোজ দেখছেন? ইউটিউবে যে সার্চ করলেই তো অনেক ভিডিও আছে, ওগুলাতে কিভাবে আচ্ছা ভাই, এই ডাউনলোড যে করে এখানে না? সব হ্যাঁ। পাওয়া আচ্ছা যায়। আচ্ছা। না ওকে, না 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 এখন না, বুঝতে পেরেছি। এবার নিচে আসেন। এইখানে উপরে সার্চ দেন প্রিমিয়ার প্রো, উপরে উপরে। আরে আমি নিজে এখান থেকে নামাইছি 2021 প্রিমিয়ার প্রো। আচ্ছা আপনার ভাইয়া আপনারটা কি 2021 সাপোর্ট করবে? দেখে নামান। কাটটাই। ওই যে সোহাগ ভাইয়েরটাই। আমারটা আমি 29 নামাইছি, 19 আর কি। এটা দেখেন, এই এটা আবার ম্যাকে গেছেন, ব্যাকে যান। আপনি সিলেক্ট করার সময় ব্যাকে যান। এই যে দেখেন প্রিমিয়ার প্রো, এটা কোনটা? ডান দিকে দেখেন ম্যাক ওএস, এই যে নিচেরটা দেখেন উইন্ডোজ। বামে বামে ক্লিক করেন, এবার বামে এসে প্রিমিয়ার এটা প্রো। ভাইয়া? হ্যাঁ বামে বামে বামে, এই দেখছেন এর পাশে উইন্ডোজ লেখা, এটাতে ক্লিক করেন। এবার নিচে আসেন, এই যে দেখেন ফর উইন্ডোজ। আচ্ছা। নিচে আসেন, নিচে আসেন। এই দেখেন প্রিভিয়াস ভার্সন, এই যে এখান থেকে শো মোরে যান, শো মোর নিচে। এরপর নিচে আসেন, ওই যে দেখেন 18 19, ওই যে দেখেন উপরে 19 সিসি, ওই যে প্রিমিয়ার প্রো সিসি 19। এটা ভাইয়া? একটু উপরে যান তো দেখি সিসি 19 অন্য কোনো ভার্সন দিচ্ছে নাকি। না 19 এর পরে 2020, এই যে নিচেরটা। 18 তো ছিল আগে, এখন মনে হয় ওটা নাই না ভাইয়া? কি 18 এখানে নিচে যান, আছে নাকি দেখেন। নাই তো এই যে মনে হয়। 18, এই যে 18। আচ্ছা 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 ভাইয়া, আচ্ছা আচ্ছা। স্যার এইটা কি ইলাস্ট্রেটর স্যার? না 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 না, প্রিমিয়ার প্রো। ওনার ওই যে ভিডিও এডিটিং এর জন্য লাগবে, তাই দেখে নিলাম আমার কাছ থেকে। ও স্যার আসছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি এসে এইভাবে চুপচাপ করে থাকবেন, এটা তো আমি ভাবতেই পারি না ইয়াসিন স্যার। না স্যার, আমি দেখছি যে আপনি কিছু একটা দেখাচ্ছেন কিংবা কিছু একটা কাজ করতেছেন, এই জন্য আমি আপনাকে ডিস্টার্ব করিনি। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কেমন আছেন বলেন?
আলহামদুলিল্লাহ স্যার, মাত্র অফিস থেকে এসে মাত্র ঢুকলাম স্যার। যাক আলহামদুলিল্লাহ। সঞ্জিতা কি লকডাউন তো অবস্থা? স্যার সামনে স্যার। স্যার এই জন্য লকডাউন, আজকে লকডাউন না স্যার, শাটডাউন স্যার। স্যার এই জন্য আজকে লকডাউনও শুরু হবে সোমবার আপনাদের। থেকে শাটডাউন, সোমবার থেকে হ্যাঁ শাটডাউন। ওই তো মানে হচ্ছে কি আপনাদের ব্যাচ শেষ হবে আর শাটডাউন শুরু হবে। ভালো তো স্যার। ভাইয়া, পরে রিসেট দিলে হবে। বাংলাদেশে শাটডাউন বলে কোনো কিছু নাই। বাংলাদেশ থাক 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 স্যার, আমরা এইসব ব্যাপারে কথা না বলি। এখন আমরা তো ওই যে আমাদের সব তো বন্ধ স্যার, এখন এই জন্য আজকে ছুটির দিনে অফিস করতে হলো। আচ্ছা আজকেরটা পুরো ফুল রিভিউ ক্লাস, একদম এ টু জেড, একদম স্টার্টিং থেকে। সো রিভিউ ক্লাসে হচ্ছে কি আপনাদের আজকে সব প্রবলেমগুলি সলভ করা হবে, যার যার ইলাস্ট্রেটরের প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। কার কি কি প্রবলেম আছে সেগুলি নিয়ে আজকে আমরা একটু আলাপ আলোচনা করব। তো হচ্ছে গিয়ে এবার শুরু করা যাক। এবার বলেন কার কি কি প্রবলেম আছে, এক এক করে বলেন, এক এক করে লিস্ট করবো, এক এক করে সলভ করব। ঠিক আছে, ইন টোটাল একদম। রিভিউ ক্লাস। আচ্ছা অল্টো চাপতে এখানে, হ্যাঁ বলেন সবার কি এক এক করে প্রবলেম বলেন। ভাইয়া ওই যে যেই টুলগুলো আসলে সচরাচর ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে আমরা করি, ওই টুলসগুলো যদি একটু রিভিউ করতেন ভালো হতো। আচ্ছা যে টুলগুলো সচরাচর ব্যবহার করা হয় না কিন্তু ইউজ করা হয়, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ইউজ করি না আমরা মাঝে ওগুলা। আচ্ছা তাহলে আমরা যদি বলি, যেমন ধরেন কোন টুলগুলো সচরাচর ইউজ করা হয় না বলেন। ভাইয়া যেগুলো একটু ভিতরে থাকে। এই দেখেন আমি আপনাদের ভিতরে কোন টুলটা দেখাই নেই, দেখেন তো একটু। স্যার আমি একটা না, কথা বলি সব স্যার। টুলই দেখাইছেন ভাইয়া। না না ঠিক আছে, আচ্ছা স্যার, আমি একটা এই কথা যে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা যে রোটেশন টুলে আমি একটা জিনিস আমি খুবই মানে নার্ভাস এর মধ্যে আমি, সেটা হলো আপনার ওই যে গোল সার্কেলের মধ্যে আমরা কয়েকটা দাগ নিয়ে নিই না, নেওয়ার পরে স্যার এক জায়গায় কিছু দিলে সব জায়গায় হয়ে যায়, এইটা মোটে কোনোভাবে আমি স্যার মানে করতে পারতেছি না। নিজের আমি আয়ত্তে নিয়ে দেখতে পারি না এটা না ভাইয়া, ওই যে ইয়া নেওয়ার পরে কি না মানে আমরা এক জায়গায় একটা জিনিস বসাবো, আমরা যে কয়টা ওই যে লাইন টুল নিব সেই কয়টার মধ্যখানে যে বসবে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করেন স্যার। মানে লাইন, আচ্ছা আচ্ছা মানে ধরেন ভাইয়া ওই যে সার্কেলের মধ্যে 12টা দাগ ছিল, এক জায়গায় বসাইলে 12 জায়গায় হবে ওইটা। জি ভাইয়া ওইটা। হ্যাঁ, ওইটা একটু clear করেন। ম্যান্ডালা ডিজাইন। হ্যাঁ হ্যাঁ স্যার, জি ওইটা ভাইয়া। রোটেশন টুল। আসলে ওই দিন ভিডিও দেখছিলাম তো, পরে ভাবছিলাম এটা মনে নাই তো। আচ্ছা দেখেন ম্যান্ডালা ডিজাইনটা ধরেন আমরা একটা, আগে ধরেন এটা আমাদের একটা পেজ, এখন আমাদের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের যে কাজটা সেটা হচ্ছে সে করে কি, আমরা একটা ভ্যালু সেট করে দেই। ধরেন এখানে আপনার এই পেজটাকে আমরা, ধরেন এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করলাম, 12 ধরেন 15টা করে আমরা এটাকে 15 ভাগে ভাগ করব। ধরেন এরকম করে দুইটা একটা দাগ নেই, সাপোজ একটা দাগ নেই, একটা দাগ নেই, দাগটা স্ট্রোকে কনভার্ট করি, স্ট্রোকটা বাড়াই দিই। হ্যাঁ কালার এ দেখা যাচ্ছে। এবার এটাকে অ্যালাইন করে দিই। এখন দেখেন এইটাকে আমরা এই যে সেম রোটেশন দিয়ে এখান থেকে অল্টার চাপ দিয়ে যদি এটা ক্লিক করি, 360 ভাগ, এটা কয়টা ভাগ করবেন আপনি? 10টা ধরেন 24টা ভাগ করবো আমি, 24টা ভাগ করব। প্রিভিউ, কপি, কন্ট্রোল ডি 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 ডি, এই যে এখন পুরোটাকে ধরে যদি আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড করি, সাপোজ আগে থিওরিটা বুঝেন, হ্যাঁ ডিভাইড করলে আনগ্রুপ করি। এখন এটার কয়টা ভাগ হয়েছে প্রত্যেকটা, এখানে 24টা স্যার। 24টা ভাগ হয়েছে, রাইট? স্যার এখন দেখেন আমরা যদি এখন এক একটা পার্টে একটা কালার দিই, আগে দেখেন লাইফ পেন বাকেট তুলে যাই, এখান থেকে কালারের গ্রুপ সিলেক্ট করে দিই।
ওকে, লাইফ পেইন্ট বাকেট তুলে যাই, তুলে গিয়ে এক একটা কি ব্যাপার মার্জ হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, এবার লাইফ পেইন্ট বাকেট তুলে যাই, গিয়ে এক একটাতে এক একটা কালার দিয়ে দিই। একটা সিলেক্ট হচ্ছে কেন শুধু ভাই? স্যার এটাও মাঝে মাঝে আমার হাতে কাজ করে না স্যার। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ধরেন এখানে একটা কালার দিলাম, 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 কালার দিয়ে নিই। একটা মজার জিনিস দেখাবো তো, এই জন্য হচ্ছে কালারটা দিয়ে নিচ্ছি, একটু টাইম লাগতেছে, একটু ওয়েট করেন। ভালো জিনিস দেখাই একটা, মানে আগে থিওরিটা বুঝেন আপনারা, তাহলে তখন দেখবেন যে আপনাদের কাছে ইজি মনে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই তো আপনাদের আজকে কয় নাম্বার ক্লাস? 49। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের ফেয়ারওয়েল কিন্তু করবেন বারবার না? আপনি মনে করা দিচ্ছেন স্যার, এটা কিন্তু আমাদের কষ্ট সেটাই। দিচ্ছে। কষ্ট দিচ্ছেন। কষ্ট দিচ্ছি না, আপনাদের তো সাথে শেষ হয়েও শেষ হচ্ছে না, তাই না? এই জিনিসটা তো আপনাদের ভাইয়া আপনাদের আমাদের গ্রুপ তো থাকবে তাই না? এক্স্যাক্টলি, গ্রুপ থাকবে। ফেয়ারওয়েল এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে গিয়ে আপনারা প্ল্যান করবেন, করে তারপরে হচ্ছে গিয়ে আমাকে ইনভাইট করবেন, হয়তো বা করলে করতে পারেন, এটা করতে পারেন, বাট ওরকম অফিসিয়ালি আমাদের এখান থেকে হয় না ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল নিজেরা হয়। ও আমি হচ্ছে আপনাদের ইয়া দেখাইছিলাম 67, দাঁড়ান 67-এর গেছিলাম, এই যে সবাই মিট করছিলেন? এই যে দেখেন, এটা দিছে আমাকে 67 থেকে। অনেক সময় হয়েছে। ওদের মিটআপে গেছিলাম 67-এর। সবাই মিলে এটা মেক করছে তাই না? হ্যাঁ সবাই মিলে না, এটা হচ্ছে বেসিক্যালি এটা অর্ডার দিয়ে আনছে, এটা পেজ থেকে এটা অর্ডার হ্যাঁ দিয়ে নিয়ে এগুলো আসছে। পেজে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা পেজ থেকে অর্ডার করে নিয়ে আসছে, যেটুকু পরে শুনতে পারছি আর কি। আচ্ছা দেখেন এখানে 24টা কালার আছে তাই না? এখন আমি চাচ্ছি, আমি যদি এখন ধরেন এটাকে আমরা লক করে দিই, আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন দেখেন মজার জিনিস কি, আচ্ছা মাইকটা কার ওপেন, সব নয়েজ আসতেছে। এখন দেখেন মজার জিনিস কি, আমরা যদি একটা সার্কেল নেই বা একটা রেক্টেঙ্গেল, একটা সার্কেলই নেই, একটা ইলিপস নেই, একটা ইলিপস নিয়ে এখানটা একটা ইলিপস রাখি সাপোজ, আর এখান থেকে আমরা রোটেশন টুলে অল্টার চাপ দিয়ে সেন্টার পয়েন্ট এটা ক্লিক করি। এখন যদি আমরা কপি দেই কন্ট্রোল ডি 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 ডি, দেখেন এখানে কাহিনী কি হয়েছে বলেন তো? ইয়াসিন স্যার বলেন, এখানে কাহিনীটা কি করলাম আমরা? স্যার এখানে তো মানে প্রথম থেকে যা করছেন সেইটা না স্যার, এখানে কোনো জাস্ট খালি জাস্ট মাত্র কি করলাম একটু খালি বলেন তাইলেই হবে। আমরা এখানে রোটেশন টুল দিয়ে স্যার আমরা এটা সার্কেলকে সব জায়গায় বসাইলাম স্যার, 24টা ভাগ করলাম। 24টা ভাগ করলাম তাই না? এই স্যার। জিনিসটাই আমরা অটোমেটিক্যালি এখানে ওই যে মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে করি। তখন হ্যাঁ, স্যার। এটাতে আপনি এটার ভিতরে সাপোজ ধরেন আপনি এখানে কিছু অ্যাড করলেন, এটা প্রত্যেকটা ঘরে এভাবে করে পৌঁছা যাবে যখন আমরা মান্ডালা স্যার, ডিজাইনটা করব, ঠিক আছে? এটা হচ্ছে কি মেন থিওরি, এটা মাথায় রেখেন, এটা হচ্ছে মেন থিওরি। সো দেখেন এই জিনিসটা আমরা কীভাবে করি, তখন আমরা করি ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে। হ্যাঁ দেখেন আগে আমাদের একটা জাস্ট খালি গাইড লাগবে যে আমাদের এই যে এই ঘরটা আঁকছি আমরা, যে প্রত্যেকটা ঘরে পৌঁছাইছি আমরা বুঝতে পারতেছি,
জি স্যার। এইটার জন্য আমরা একটা গাইড নিয়ে নিব আগে, ঠিক আছে? তো ধরেন এই লেয়ারটা অফ করি, নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারটা লক করে দিই আপাতত। এখন দেখেন আমরা একটা গাইড নিব, কন্ট্রোল আর দিয়ে রুলার নিব, রুলার নিয়ে এইটা না উপর থেকে, এই উপর থেকে আমার কি ইয়াটা সোর্স অফ মাউসটা একটা অফ দিই না, অন করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। এই দেখেন এই গাইডটা না, গাইডটাকে ক্লিক করব, ক্লিক করা অবস্থায় অ্যালাইনে যাব, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিব, সেন্টার সেন্টার, আর্টবোর্ডটা একদম পুরো সেন্টারে আসছে না? জি স্যার। এবার দেখেন এই আর্টবোর্ড এই গাইডটাকে ধরে এবার আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কিসে যাব বলেন? রোটেট স্যার। রোটেট, রোটেটে গিয়ে আমরা 15 ডিগ্রি রোটেট করব। কেন? যেমন ধরেন 360 ভাগ আমরা কয়টা ভাগ করব? 24টা 24টা কপি, কন্ট্রোল ডি 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 ডি, আরেকটা যাবে? যাবে না মনে হয়, না আর যাবে না। ওকে, এইপরে দেখেন এই যে আমাদের ভাগ হয়ে গেল। এরপরে ভাইয়া গাইডটা কোথা থেকে নিলেন? কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে উপর থেকে টান দিয়ে নিছি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এইভাবে দিলেই তো গাইড চলে আসছে। কন্ট্রোল আর, এই যে কন্ট্রোল আর দিলে দেখেন রুলার আসছে উপরে এখানে। বুঝতে পারছি। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে জাস্ট খালি এই লেয়ারটাকে নাম দিয়ে দিব কি, গাইড, ফটোশপের মতো গাইড নাম দিয়ে এটা লক করে দিলাম, এটা কাজ শেষ। এখন দেখেন এটা স্যার আমরা তো ফটোশপে লেয়ার নিয়েছি স্যার, এখানে কিন্তু কোনোদিন লেয়ার নিয়ে কোনোদিন কাজ করা হয়নি স্যার। এইখানে নিতে হবে এবার, এই যে টুকটাক কাজের জন্য আপনি এখন গাইডটাই লেয়ারের জন্য রাখছেন, এই লেয়ারে আর কোনো কাজ করবেন না, এরপর নতুন একটা লেয়ার নেবেন। স্যার লেয়ারটা খুঁজে পাবো কোন জায়গায় স্যার? এই যে এখানে অ্যাড নিউ লেয়ার, এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে নিচে ফটোশপের মতনই লেয়ার, বা উইন্ডো থেকে লেয়ার্স, এই যে আচ্ছা উইন্ডো থেকে এই যে লেয়ার্স, ঠিক আছে? এখানে যাওয়ার পরে জাস্ট খালি আমরা একটা, এরপরে হচ্ছে কি নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের নাম গাইড, এই লেয়ারের নাম কি আমাদের আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্ক লেয়ারে আমাদের আর্ট থাকবে। এবার দেখেন সাপোজ আপনি একটা সার্কেল দিলেন, আপনি যদি এখন এই আর্টওয়ার্ক লেয়ারের ভিতরে দেখবেন একটা সার্কেল আছে, আর্ট আছে আর্টওয়ার্ক, মানে আর্টওয়ার্ক লেয়ার মেন লেয়ারটা। এখন আমরা একটা সার্কেল নিলাম আমাদের রেফারেন্স হিসাবে, রাইট? এই জিনিসটা বোঝার ট্রাই করেন, আমরা এই সার্কেলটা নিলাম কি আমাদের রেফারেন্স হিসাবে। এখন আমরা যদি এই সার্কেলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটার উপরে যদি আমরা ইফেক্ট দিই, তাহলে শুধু এই সার্কেলটাই গেলে ঘুরবে, এই সার্কেলটাই ভাগ হবে, সার্কেলটাই ঘুরবে। বাট আমরা যদি এই পেজটার উপরে দেই আর্টওয়ার্কটা, তার মানে পিছনে, মানে আমাদের পিছনে পেজটা সহ যদি দেই, তাহলে কি হবে আমাদের এখানে, আমরা এখানে যে কটা অবজেক্ট দিব প্রত্যেকটা কিন্তু যেভাবে করে কপি হবে, আমরা যেভাবে করে ফর্মুলা দিব। যেমন ধরেন আমরা এখন এই যে এই সিলেকশনটা, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই আর্টওয়ার্ক যে লেয়ারটা, এটার উপর একটা ক্লিক করে দেবো জাস্ট খালি, এই যে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে টার্গেট করবো আমরা, এই লেয়ারটাকে টার্গেট করে আমরা কিসে যাবো, ইফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে যাব ট্রান্সফর্মে। এই যে এখন ঠিক এই দেখেন আমরা এখানে 360 ভাগ, আমরা কয়টা ইয়া নিব, ভাগ করবো কয়টা, 24টা। আমাদের এখানে একটা আছেই, তাহলে তো 23টা লাগবে স্যার। 23টা। এরপরে প্রিভিউ অন করব, ওকে দিব, ব্যাস ওকে দিলাম, আমাদের কাজ অলমোস্ট ডান, অলমোস্ট ডান। এরপরে ধরেন আপনি এখন যদি জাস্ট খালি এটাতে কিছু আর্ট করি আমরা ব্রাশ টুল দিয়ে, চলেন দেখি আমরা। এরপরে ধরেন আমরা ব্রাশ টুলে যাই, গিয়ে এখানে যদি কিছু আর্ট করি আমরা, দেখেন কি হয়। দেখেন তো সুন্দর তো। তারপরে এই যে দেখেন এখানে এরকম, এই যে এরকম একটাতে দিব, দেখেন একটা ঘরে দিব, প্রত্যেকটা ঘরে পৌঁছায় গেছে। দেখছেন ওই যে একটু আগে বুঝাইলাম না যে একটা সার্কেলে, দেখেন এই যে ভাগ করছিলাম যে আমরা 24টা, এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, প্রত্যেকটা পার্টে সে পৌঁছায় গেছে। দেখেন প্রত্যেকটা পার্টে যে কটা করছি প্রত্যেকটা পার্টে সে পৌঁছায় গেছে সমানভাবে, সমান অনুপাতে। কিন্তু আবার দেখেন এখন যদি ডিলিট করতে হয় না আপনার কিন্তু সবগুলি ডিলিট করা লাগবে না, খালি জাস্ট এই স্ট্রোকটা ধরেন, সিলেক্ট করেন, এটাকে ডিলিট করেন, দেখেন বাকি জায়গা থেকে সবগুলো ডিলিট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, বাকিগুলো সব ডিলিট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন,
আবার এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, এটাকে সিলেক্ট করেন, ডিলিট, আর এটা মেনটা এটা। এই যে যেমন ধরেন আপনি ম্যান্ডেলা ডিজাইন করবেন, কিচ্ছু না, জাস্ট খালি এই যে এরকম দেখেন, ছোটো থেকে শুরু করি, এই দেখেন এরকম, এই দেখেন একটা ডিজাইন, ঠিক আছে। এরপরে দেখেন ছোট্ট একটা ডট দিলাম এরকম, বা ফিল করে এই দেখেন যা যা আমি এখানে করব প্রত্যেক জায়গায় পৌঁছা যাবে, প্রত্যেক জায়গায়। যেমন ধরেন এই যে এরকম জাস্ট খালি একটা ডট দিলাম, দেখেন এই ডটটা প্রত্যেক জায়গায় গেছে। তারপরে এই দেখেন জাস্ট খালি এরকম একটা দিই শেপ, তারপরে এটা উপর থেকে এরকম একটা দিই, এটা উপর থেকে এরকম একটা দিই, এটা উপর থেকে এরকম একটা দিই, এটা উপর থেকে এরকম একটা দিই। দেখেন একটা মাছের যে মাছের মতো একটা শেপ, বা হচ্ছে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এরকম মনে হচ্ছে না এই যে লেয়ারিংটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনাদের টেকনিকটা। এবার বলেন টেকনিক এখনো কে কে বুঝেন না, বলেন, সমস্যা নেই, স্যার আমি একটা কথা বলবো স্যার, বলেন বলেন। সেটা হলো আমাদেরকে হয়তো 5-10 মিনিট সময় দেন স্যার, আমরা একটু ট্রাই করি, যেহেতু আমরা এই জিনিসটা আমরা কেউই ভালোভাবে কিন্তু কেউ বুঝি নাই, কিন্তু আচ্ছা। কেউ এই কথা বলে নাই, সবাই হয়তো বুঝছে, আমি হয়তো বুঝি নাই, তা আমি একটু ট্রাই করি স্যার। আচ্ছা সবাই, আচ্ছা আপনার সবার কি ট্রাই করতে চান বলেন, এতে যদিও রিভিউ ক্লাস, সবাই কি ট্রাই করতে ভাই চান? ট্রাই পরে করা যাবে, আপনি করাচ্ছেন। একটা কাজ করেন আপনার ম্যান্ডেলা, স্যার হ্যাঁ বলেন। আচ্ছা না, ভাই এরকম একটা করে আমরা সিডব্লিউ দিব না, সমস্যা নেই। আচ্ছা এটা নিয়ে আমরা পরে ট্রাই করলাম, কিন্তু আরেকটা জিনিস আছে স্যার, বলেন। আমাদের যে আপনার রাউন্ড যে লোগোগুলো আছে না স্যার, হুম। এই লোগোগুলোর মধ্যে আমি কোনোভাবেই মানে অ্যাডজাস্ট করতে পারতাছি না, মানে যে শেপটা, নিচের লেখাটা, উপরের লেখাটা, আবার মাঝখানে ডট ডট কিংবা স্টার বিভিন্ন কিছু দিয়ে আপনি সুন্দর করে একটা মানে আমাদের যদি একটা লোগো দেখাইতেন স্যার, রাউন্ড যে লোগোগুলো হয়। হ্যাঁ স্যার, স্যার, সাইডে এখন পুরো লোগো করা তো পসিবল না। আপনার কোন জায়গায় প্রবলেম হচ্ছে লোগোতে সেটা বলেন, আমি ওইটা সলভ করে দিতে পারবো, বাট পুরো লোগো দেখানো সম্ভব না স্যার, কারণ একটা লোগো আচ্ছা স্যার, টাইমিং ব্যাপার। আমি একটা লোগোতে মানে খুবই ভালো করতে পারি না, আমি আপনার দেখাই ওইটা। বলুন। স্যার লোগোর ক্লাসে তখন আপনারা এইসব কথা কেন বলেন নাই, বলেন অ্যাডজাস্ট করতে পারেন না, তখন কই ছিলেন? স্যার এটা তো তখন তো আর ওইরকম তখন তো পারছিলাম, কিন্তু হঠাৎ করে এখন মনে করেন যে আমরা এই যে কয়েকদিন আগে একটা কন্টেস্ট একটা লোগো দিছিলাম, কিন্তু লোগোটা কোনোভাবে আমি মানে মিলাইতে পারি না স্যার, এই জন্য। আচ্ছা যেহেতু দেখেন, আপনার রিভিউ করতেছে আজকে। আমি ভাইয়া বলেন ভাইয়া। ওই যে অবজেক্টে যে কিছু ইয়া আছে না, ওই যে পয়েন্টস আছে যে পার্সপেক্টিভ, লাইফ পেইন্ট, এই জিনিসগুলো যদি একটু দেখাইতেন। আচ্ছা লাইন অ্যান্ড স্কেচ আর্ট, এটা কি মানে আর্টের ক্ষেত্রে জাস্ট লাইন অ্যান্ড স্কেচ আর্ট যে অপশনটা, কোন জায়গায় ইয়াতে এটা? এই যে অবজেক্টে গেলে যে কিছু অপশন আছে যে, হ্যাঁ 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 এগুলো যদি হ্যাঁ, একটু দেখাইতেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি একটা কথা বলি। এখানে বেসিক্যালি আপনার এটা হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তো জানি, আর রাস্টারাইজ মানে কি জানেন? এটা হচ্ছে গিয়ে যে ফটোশপের মতো যে যে ফাটাফাটা ইফেক্টটা না, এই দেখেন এটা জি জুম ভাইয়া। করেন, এই দেখেন কি অবস্থা হয়েছে ইলাস্ট্রেটরের ভিতরেই শেপটা জি ভাইয়া, পাশ দিয়ে কেমন হয়ে গেছে। এক্স্যাক্টলি পিক্সেলেট হয়ে গেছে, মানে এটা তখন হচ্ছে কি আপনার এটা মানে রাস্টারাইজ হয়ে গেছে, এটা ফটোশপ ইফেক্টের কাজ হয়ে গেছে, ঠিক আছে। যেমন ধরেন এখানে আপনি একটা স্টার দেন, সাপোজ ধরেন একটা স্টার নিলেন, এই স্টারটাকে আমরা যদি জুম করি, এখন দেখেন তো কী অবস্থা স্টারটার। এখন কী অবস্থা দেখেন তো স্টারটার, ঠিক আছে। এখন এটা কপি করি, এখন তো পারফেক্ট। হ্যাঁ এবার দেখেন এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি করে এখানে এনে রাখি, এরপরে অবজেক্ট থেকে রাস্টারাইজ করি, রাস্টারাইজ করে এই দেখেন কি হবে, এই দুইটার পার্থক্য দেখেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন আপনি দুইটা পার্থক্য দেখেন, বোঝা যাচ্ছে পার্থক্য বোঝা যাচ্ছে। এবার একটা পাশ দিয়ে এরকম কেমন পিক্সেল 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 হয়ে গেছে, আর এটা কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আবার ইমেজ ট্রেস করা লাগবে আপনার, এই দেখেন। হ্যাঁ ভাইয়া, ওই যে ঠিক কম আছে, রেজুলেশনের ছবিগুলো এরকম হয়। এক্স্যাক্টলি এটা তারপরে 300 পিক্সেল পার ইঞ্চ,
তারপরে হচ্ছে গিয়ে এটা এরকম লাগতেছে পেজে, ঠিক আছে? যাই হোক, এটা 1900 পিক্সেলের পেজ তো। এই দেখেন, দেখছেন? এটাকে আবার ইমেজ ট্রেস করা লাগবে, এটা কিন্তু ইমেজ হয়ে গেছে। রেস্টারাইজ মানে হচ্ছে কি একটা আপনার শেপকে ইমেজে কনভার্ট করা, রেস্টারাইজ করা। আচ্ছা, এরপরে চলেন আমরা অবজেক্টে যাই। স্লাইস, স্লাইসটা কি বলেন তো? স্লাইস বেসিক্যালি হচ্ছে গিয়ে ওই যে যারা ওয়েব ডিজাইনিং করে না তাদের জন্য, এটা আমাদের দেখার দরকার নাই আপাতত। পাথ, পাথে হচ্ছে কি আপনার অফসেট পার্টটা দেখলেই চলবে জাস্ট, আর হচ্ছে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস না দেখলেও চলে। আসছে, এটা দরকার আমার। ও আচ্ছা, ভালো কথা, আপনাদের কিছু ইফেক্ট দেখাই নাই আমি মোস্ট প্রবাবলি। ইফেক্টে গিয়ে ইফেক্ট গ্যালারি, এখানে হচ্ছে টেক্সচার, স্টেল গ্লাস, সেল সাইজ, ক্যান্সেল, লেয়ার 1টাকে ডিলিট করি। ইয়াতে যাই আমরা, ইফেক্ট একটা ইয়া নেই, স্ট্রোক না নিয়ে একটা ফিল কালার নেই। সাপোজ ধরেন রেক্টেঙ্গেল টুলে যাই, গিয়ে এখান থেকে ইন্টারসেক্ট থেকে একটা ফিল কালার দিই, তারপরে এবার দেখেন এইটার থেকে আমরা যদি জাস্ট এটা কালার দিই, তো সাপোজ ধরেন আমরা এটা এই কালার দিলাম আপাতত, এটাকে স্ট্রোক ফিলে কনভার্ট করি, আর স্ট্রোক কালারটা নান করি, ফিল কালারটা উপরে নিয়ে আসি। এবার দেখেন আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে এখানে অনেক ইফেক্ট আছে, টেক্সচার, যেমন স্টেন গ্লাস, দেখছেন? স্টেন গ্লাস এটাতে দিলে আমরা সেল সাইজটা বাড়াই দিতে পারি, এরকম বড় করতে পারি সাপোজ। তারপর বর্ডার থিকনেসটা কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি, একটু বাড়াই দিই হালকা। আর লাইট ইন্টেন্সিটি কমাই দিই, একদম লাগবে না আমাদের লাইট। এই যে কমানোর পরে এরপরে দেখেন কি হয়েছে এই জিনিসটা, এটাকে যদি সাদা কালার করে দিই এখন আমরা ফিল কালারটাকে, তারপরে এটা কিন্তু একটা ইফেক্ট হয়ে গেছে, রাইট? এরপর এটাকে আমরা কি করব, এরপর এটা কি করা যায়, পরে এন্টার চাপ দিলাম, এই ক্যান্সেল, এন্টার না, মুভ না। এবার উইন্ডোতে যাই, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাই, ইমেজ ট্রেস হবে না, আচ্ছা সমস্যা নেই। ইফেক্টটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এরপর ইমেজ ট্রেস করি। এটাও কি পিকচার হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, এটা পিকচার হয়ে গেছিলো, এখন এটা শেপে কনভার্ট হয়েছে। শেপে কনভার্ট হওয়ার পর রাইট ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে জাস্ট খালি আমরা হোয়াইট কালারগুলিকে এভাবে করে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব, গ্রুপ করে এটাকে বের করব হোয়াইট কালারগুলি। দেখেন আলাদা আলাদা করব, সাপোজ এই দেখেন হোয়াইট কালারটা আলাদা হয়ে গেছে, আর আমাদের ভিতরের যে যে শেপটা এটা কিন্তু আলাদা হয়ে গেছে, দেখছেন? এখন আমাদের এই হোয়াইট কালারটাকে একটা গ্রুপ করছি না, এই হোয়াইট কালারটাকে ধরেন আমরা এবার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা প্রত্যেকটা বাইরের যে অংশটুকু সেটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। এই যেমন ধরেন এইটাকে একটু ধরে, আবার একটু ধরে আমরা যদি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিই, হোয়াট, আগে ক্লিপিং মাস্ক করি, আগে ইমেজ ট্রেস করি, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এরপর ক্লিপিং মাস্ক করে দেবো। আগে ক্লিপিং মাস্ক, পরেরটা পরের হিসাব। ক্লিপিং মাস্ক কি ব্যাপার, মোর দেন ওয়ান অবজেক্ট, ওয়াই? স্যার এখানে কম্পাউন্ড পার্ট করা লাগবে তো স্যার, এখানে অনেকগুলো অপশন আছে। না ওইটার জন্য না, সেটার জন্য না, বাট হচ্ছে কি আরেকটা কাজ করা লাগবে আমার, এটা কি মিস্টেক যাচ্ছে, যাই হোক, আচ্ছা যাই হোক
বাদ দিই আপাতত। রাইট থেকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে ধরে ভাইয়া আপনি মানে দুইটা একসাথে ধরেন না, এই জন্য হয়তো। এটার জন্য না। আচ্ছা যাই হোক, আনগ্রুপ করছি তো, আনগ্রুপ করে এখন ধরেন আমরা যদি পুরাটাকে এইভাবে সিলেক্ট করি, এই তো এবার বেরিয়েছে, এতক্ষণ পর বেরিয়েছে, শান্তি। এবার ধরেন আমরা ওয়াই চাপ দিয়ে যদি এই সাদা কালারগুলোকে সিলেক্ট করি, তারপরে দেখেন এখানে একটা স্ক্রিপ্ট আছে, ফাইলে গিয়ে স্ক্রিপ্ট, এটা আপনাদের নাই, এটা ডাউনলোড করে নিতে হবে, র্যান্ডম সোয়াচেস ফিল এটা দিয়ে। তো আগে ধরেন আমরা এখান থেকে এই কয়টা কালার সিলেক্ট করলাম, তারপরে আমরা ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব, র্যান্ডম সোয়াচেস ফিল, এই দেখেন র্যান্ডম সোয়াচেস ফিল দিলাম, দেখছেন মোজাইক ডিজাইন হয়ে গেছে একটা। ভাইয়া র্যান্ডম অপশনটা নাই কেন? কোনটা? এটা নাই হচ্ছে, এটা ডাউনলোড করে নিতে হবে আপনাদের। ঠিক আছে, ডাউনলোড করে নিতে হবে, এই দেখেন। এবার দেখেন সুন্দর একটা ইফেক্ট পড়ে গেছে, দেখছেন একদম পুরো মোজাইকের মতো একটা। এই যে এরকম করে আপনি যে কোনো আপনার পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন, ডাজেন্ট ম্যাটার যে আপনার এই কটা কালার দিয়ে করতে হবে। আপনি জাস্ট খালি যদি এখান থেকে ধরেন শিফট চাপ এই কালারটা, শিফট চাপ দিয়ে এই কালার, এই শিফট চাপ দিয়ে না সরি, এই কালারটা কন্ট্রোল চাপ দিয়ে এই কালারটা, কন্ট্রোল চাপ দিয়ে এই কালারটা, আচ্ছা এটা বাদ দিই, এই কালার, এই কালার, এই কালার, এই তিনটা কালার, এই তিনটা কালার করে যে সিলেক্ট করলাম। এরপরে আমরা ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব, র্যান্ডম সোয়াচেস ফিল, এই দেখেন এই কটা কালার দিয়ে আমাদের র্যান্ডম সোয়াচেস ফিল হয়ে গেল। দেখেন এরপর আপনাদের যে কালো অংশটুকু যেটুকু লাগবে না, কালো অংশটুকু সিলেক্ট করবো, ডিলিট চাপ দিয়ে দেবো, দেখেন কালোটা চলে গেল, আমাদের একটু থাকলো। এই যে এই আয় এনে আয়, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এরপরে ধরেন এটাকে আমরা এখান থেকে এইভাবে রাখলাম, একটা শেপ দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে F7 প্রেস করলাম, কি ব্যাপার, এই যে কন্ট্রোল সেভেন F7 দিতেছিলাম, কন্ট্রোল 7 চাপ দিলাম, দেন ক্লিপিং মাস্ক হয়ে গেল, দেখছেন। এবার দেখলে বোঝা যাবে যে মোজাইকে বিভিন্ন টাইলসে এরকম ডিজাইন থাকে না, এই ডিজাইনগুলো এইভাবে করা যায়। জি ভাইয়া। ঠিক আছে, এই জিনিসটা আবার দেখাই, আরেকবার দেখাই। হ্যাঁ ধরেন আগে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, জাস্ট খালি একটা। জি ভাইয়া আরেকবার একটু দেখান। একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে গ্যালারিতে ইয়াতে যাব, ইফেক্ট গ্যালারি, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারি, তারপরে যাব স্টেইন গ্লাস, সাদা কালার নিলে বেটার হতো, আমরা ভুল করছি, এই যে কালারটা অন্য নেই, লাল লাল না, এবার কমলা নেই হালকা। এবার ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর জাস্ট খালি এই যে দেখেন ইফেক্টটা বসছে ঠিকঠাক মতো। বসার পরে আমরা এই যে দেখেন এখান থেকে সেল সাইজটা আমরা বাড়াই দিতে পারি, প্রত্যেকটা ব্লক কত বড় হবে, এই যে এরকম, এই দেখেন এরকম বড় বড় ব্লক হবে, আপনি ব্লকটা ডিসাইড করে দিতে পারবেন যে কয়টা ব্লক হবে এরকম, এই দেখেন যত চিকন করবেন তত, এই যে এই যেমন ধরেন এইটুক, আমাদের এইটুক লাগবে, বর্ডার থিকনেস কতটুক, এই দেন বর্ডার কতটুক লাগবে, এরকম বর্ডার দিতে পারবেন আপনি আপনার নিজের মন মতো। লাইট ইন্টেন্সিটি কতটুক লাগবে, এই লাইট, এই দেখেন লাইট পড়বে এখান থেকে একটা, লাইটটা কন্ট্রোল করা যায় না, লাইটটা কন্ট্রোল করা যায় না অ্যাকচুয়ালি, বাট লাইটটা বসবে, যাই হোক। দেওয়ার পরে আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পর তারপরে আমাদের একটা ইফেক্ট ইউজ করছি, আর ইফেক্টকে ভাঙার জন্য কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে না, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। তারপরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আমরা দেখতেছি এটা একটা ইমেজে কনভার্ট হয়েছে, তখন এটা কি করা লাগবে বলেন? এখন তো ইমেজ ট্রেস করতে হবে, ইমেজ ট্রেস করতে হবে। গুড, ইমেজ ট্রেস করতে, এই কন্ট্রোল সেট, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, প্রিভিউ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দিয়ে কালার দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে কিছু থাকে আর বাকি না, কালার দিলাম আমরা, এরপরে জাস্ট খালি এটা এক্সপ্যান্ড,
এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমরা যদি আগে এখান থেকে আমরা জাস্ট খালি আগে আমরা এই ওয়াই চাপ দিয়ে কমলা কালারগুলিকে ধরলাম, জাস্ট খালি কমলা কালার ধরার পর আমরা কি করব বলেন তো, আমরা আনগ্রুপ করতে হবে না? আনগ্রুপ না করলেও চলে, কারণ ম্যাজিক ওয়ান টুলে আনগ্রুপ ছাড়াও কাজ করে। দেন কালো অংশগুলোকে একটাও সিলেক্ট করে নাই, সে কালোগুলোকে সিলেক্ট করছে, করে নাই, খালি কমলাগুলিকে দেখেন। কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। দেখেন তো কালোগুলি কালো আছে না? জি ভাইয়া। এই দেখেন, এবার জাস্ট খালি কালো কালারটাকে সিলেক্ট করেন, এবার দেখেন সাদা করে দেন, এবার দেখেন। সো আমরা আনগ্রুপ করা লাগবে না, এটা আনগ্রুপ না করলেও চলে, ইজি ইজি জিনিস, শর্টকাটে শিখাইলাম। এই দেখেন এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমরা এখান থেকে ধরেন এই সবুজের খালি 3টা শেডিং ইউজ করবো আমরা, এই 3টা, আরে খালি যে এই গ্রিনের 3টা শ্যাডো ইউজ করব। এই 3টাকে আগে সিলেক্ট করে নিলাম শিফট চাপ দিয়ে নিয়ে, ঠিক আছে, বা কন্ট্রোল চাপ দিয়ে আলাদা আলাদা করে আপনি প্রত্যেকটা সিলেক্ট করতে পারবেন। সাপোজ এই 3টা, আর আমরা চাচ্ছি এইটা, এইটা আর এইটা, এই 3টা, এই 6টা কালার, এই 6টা কালার আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দিয়ে আমরা ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে র্যান্ডম সোয়াচেস ফিল, এই দেখেন, দেখছেন। এখন জাস্ট খালি কী করবো, আমার ধরেন আমার এখন আউটলাইনটা লাগবে না, কালোটা আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, বাট না রাখলেও সমস্যা নেই। এখন দেখেন আমরা যদি একটা এভাবে আরেকটা শেপ নেই, এখান থেকে জাস্ট খালি এখান থেকে এই পর্যন্ত ধরেন একটা শেপ নিব, সাপোজ একটা শেপ নিলাম, পুরোটাকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে 7 চাপ দিব, দেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। বোঝা গেছে? বলেন এখনো কে বুঝেন নাই স্যার, বলেন নাইলে আর সুযোগ নাই কিন্তু। ভাইয়া বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন, এটাই আর কি লাগে বলেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি এটা ক্লিপিং মাস্ক করা হয় কন্ট্রোল 7 দিয়ে। আচ্ছা, আর আমি ফিলটা আমি আপনাদের স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে, 1 মিনিট টাইম দেন, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর স্ক্রিপ্টটা লাগে, স্ক্রিপ্ট 2-1টা লাগে টুকটাক। বিজু ভাই কি হ্যাঁ। রে হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি, ওই ছবিটা কেমনে করছে? আপু এটাতে আবার খালি জাস্ট লেখাটা? আমি বলি টেক্সটের উপরে ড্রপ শ্যাডো ইউজ করছে, আর উপর দিয়ে আপনার হচ্ছে কি একটা এরকম টেক্সচার, আপনার মেটাল টেক্সচার খালি ক্লিপিং মাস্ক করে দিছে আপু। ও আচ্ছা, ঠিক আছে, মেটাল টেক্সচার, যেমন ধরেন এই যে এই টাইপের ডাটি মেটাল টেক্সচার। হ্যাঁ, ধরেন এটাকে কপি ইমেজ, ধরেন আমরা এখানে লিখলাম, সাপোজ লিখলাম হেলো, লেখার পর আমরা একটা টেক্সট দিই, মোটা দেখে টেক্সট দিই, এইটা এটার উপরে মেটালটা ভালো মানাবে। এরপরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স, এরপরে কন্ট্রোল ভি, এটাকে হচ্ছে কি আপনার এভাবে রাখলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবার পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 7, পুরোটা, আচ্ছা কন্ট্রোল 2, পুরোটাকে সিলেক্ট করি, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক, তারপরে পুরোটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করে, আর কন্ট্রোল 2, পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। এরপরে ধরেন আপনার এটার নিচে আরেকটা টেক্সট দিছে, এটা একটা কপি করে নিই, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিই, দিয়ে ডিলিট চাপ দিই, ডিলিট চাপ দিয়ে এই কালারটা কি করে দেবো, পুরোটাকে হোয়াইট, পুরো হোয়াইট, হ্যাঁ কিন্তু হোয়াইট হয়েছে। আর এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে মোস্ট প্রবাবলি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা হোয়াইটটা, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, এটাকে যদি হালকা একটু সাইডে চাপাই দিই,
যদি এটার অপাসিটিটা হালকা, এটার উপরেরটার অপাসিটিটা হালকা যদি একটু কমাই দিই, হালকা, বা ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা ডার্কেন কালার স্ক্রিনগুলো সাদা হয়ে যাবে, ওভারলে করি হালকা, ওভারলে সফট লাইট নর্মাল মাল্টিপ্লাই, এই যে দেখেন টেক্সটের ইফেক্ট চলে আসছে। এবার দেখেন তো, ওই যে কালকে রাত্রেবেলা দেখালাম না তানি আপু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি এবার। সেম পুরো মেটালিক টেক্সচার একটা, এভাবে করে আনতে হয়। স্যার এখানে যখন আমরা ইমেজটা ক্লিপিং মাস্টার করছি তখন আমাদের ওই যে ইমেজটা বাইরে থেকে নিয়ে আসছি, ওটাকে আমাদের ইমেজ টেস্ট করা লাগে দিত না স্যার? না ওইটা ইনভেস্ট করা লাগে না, এটা খালি জাস্ট দেখাইছে। আপনি যদি একদম পুরো পারফেক্টলি চান তাহলে ইনভেস্ট করে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই এই লেখাটা ওই যে নিচে রিফ্লেক্ট করে দেন, মানে হাফ দেখা যায়, এটা একটু দেখাইছিলেন, এটা একবার দেখাবেন? মিরর ইফেক্টটা? হ্যাঁ 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 ঠিক আছে, দেখো, কেন দেখাবো না বলেন। আচ্ছা দেখেন, এখন এই জিনিসটাকে আমরা যদি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি পুরোটাকেই, হ্যাঁ, যেহেতু পুরোটাই আমরা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে শিফট চাপ দিয়ে আমরা যে এভাবে নিচের দিকে নিয়ে আসলাম, এই যে একটু নিয়ে আসার পরে এটাকে এখন কী করবো, রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে, ঠিকমতো বসছে, এটা বসছে পারফেক্টলি। এখন এটাকে আমরা কি করব বলেন, এটাকে হাফ দেখা যায়, এটার উপরে আমরা হচ্ছে কি একটা অপাসিটি বা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা ইউজ করব, যাই হোক। তো আমরা এটার প্রথমে ধরেন হচ্ছে গিয়ে যদি আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, শ্যাডো পড়ছে, তো আমরা পুরোটাকে ধরেন একটা ব্ল্যাক কালার দিলাম, একদম পুরোটাকে এইভাবে একটা ব্ল্যাক কালার দিলাম, বা এই কালারটাও রাখতে পারি, ডাজেন্ট ম্যাটার, আইচাপটি এরকম একটা কালার দিলাম। এই কালারটা দেওয়ার পরে জাস্ট খালি আমরা যদি কি করা যায় এরপরে, আচ্ছা কালোই রাখি আপাতত। এখন দেখেন আমরা যদি এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি, সাপোজ এই যে সাদা কালার একটা গ্রেডিয়েন্ট যদি ইউজ করি, করে জি প্রেস করে উপর থেকে নিচে দিই, আর এটার যদি আপনার এই যে এটার অপাসিটি হোয়াইটের অপাসিটিটা যদি আমরা 100% থেকে 0% করে দিই, ডবল টেক্সচার কেন, আচ্ছা অনুগ্রহ একটা লেয়ার নিলেই না, এই যে এইটাতে চেঞ্জ হচ্ছে, এটা তো মাল্টিপ্লাই করার তো সমস্যা, এটা পরে নিয়ে আসা যাবে, এই টেক্সচারটা এগুলো বসাই। যেমন ধরেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এটার অপোজিট সাদাটা 0% এখানে রাখলাম, রাখার পরে জি প্রেস করলাম, উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত নিতে হবে, এই যে এভাবে শিফট চাপ দিয়ে দিব, তাহলে বেটার হবে। জি প্রেস করে কি ভাইয়া মানে উপর থেকে নিচে, ডান থেকে বাম দিকে যাওয়া যাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়, জি দিয়ে গ্রেডিয়েন্ট, এই যে জি গ্রেডিয়েন্ট টুলের পাশে জি লেখা আছে, দেখছেন? হ্যাঁ এই যে জি প্রেস করলে একটা দাগ আসে। এরপরে ধরেন হচ্ছে কি আমরা এই যে এখান থেকে জাস্ট খালি এই যে এবার শিফট চাপ দিয়ে নিলাম, তাহলে লাইনটা স্ট্রেট হয় আমাদের, তাই না? স্ট্রেটলি যাচ্ছে, এই যে একদম এই যে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এখন এটা কোনো সাদা অংশের ভিতরে গিয়ে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন বেটার। এই যে দেখেন, এবার এটা পুরাটার অপোসিটি যদি আমরা কমাই দিই হালকা, ট্রান্সপারেন্সি থেকে এটা পুরোটার অপোসিটি যদি একটু কমাই দিই, আর হালকা যদি আমরা এবার ফিল্টার থেকে ফিল্টার বলতে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার করে দিই, হালকা একদম, না করলেই না, যেটু এই যে এরকম, এই দেখেন। ভাইয়া ডান থেকে বাম দিকেও সেম ভাবে করব না? হ্যাঁ ডান থেকে বাম দিকে, এটা তো উপর থেকে নিচে করছেন, হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে গেলেও সেম ভাবে করব? এক্স্যাক্টলি, আমি বলি যেমন ধরেন আমরা টেক্সটের উপর অনেক সময়, আচ্ছা ভালো কথা, আপনাদের দেখাইছিলাম টেক্সটের ভিতরে কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে, মানে উইদাউট, আপনারা কিন্তু নর্মালি কিন্তু এখান থেকে টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে পারবেন না,
এই জিনিসটা খেয়াল করছেন কখনো? করা যায় না। হ্যাঁ জি ভাই, ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। আমি ক্রিয়েট আউটলাইন কিংবা এক্সপ্যান্ড করতে হবে। না, আমি এক্সপার্ট করবোই না, তারপর আমি দিব গ্রেডিয়েন্ট। আমি মনে করলেন যে ঘাটতারা আমার দিতেই হবে, আমি কেমনে দিব? ভাইয়া এটা পারি না। স্যার এইটা করলে কি হয়, আমাদের ফন্টটা কিন্তু ঠিক থাকে স্যার, পরবর্তীতে ফন্টটা চেঞ্জ করতে পারি। এক্স্যাক্টলি, অবশ্যই। কেন কিন্তু এইটা তো আমরা পারি না স্যার। এটা পারেন না? না স্যার। আস্তাগফিরুল্লাহ, আপনারা স্যার আমার স্টুডেন্ট, এটা কোনো কথা? করলেই স্যার, তো এটা আমাদের আলাদা কোনো আলাদা প্রয়োজনই করে হয়নি। গ্রেডিয়েন্ট করতে হয়। আমরা আনগ্রুপ করে মানে এক্সপ্যান্ড করে কিংবা ক্রিয়েট আউটলাইন করে তারপরে এক্সপ্যান্ড করে তারপর আমরা ভাই, কষ্ট আমরা কষ্ট স্যার, স্যার কষ্ট, আপনাদের কষ্ট দেখে আমি নিজে কষ্টিত হয়ে যাচ্ছি জানেন। স্যার আচ্ছা, আমাদের কষ্টগুলো আপনি যদি শোনেন তাহলে আমাদের ক্লাস কিন্তু দেখবেন 100 কাছাকাছি চলে গেছে কিন্তু শেষ হচ্ছে না। না থাক স্যার, থাক স্যার, থাক থাক, এটা এলইডিপি স্যার, এটা আমার শ্বশুর বাড়ি না যে জন্ম হচ্ছে ক্লাস নিতেই থাকবো স্যার। যাই হোক, চলেন স্যার। এরপরে দেখেন এখানে আমাদের একটা প্যানেল আছে, অ্যাপিয়ারেন্স প্যানেল। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স প্যানেল বা উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। এই প্যানেলে যখন আমরা সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব, তখন আমরা দেখব ক্যারেক্টার্স। এই ক্যারেক্টার্সে আমরা ফিল কালারটা আমরা দিয়ে দেবো যে কোনো একটা গ্রেডিয়েন্ট, আর স্ট্রোক কালারটার নাম থাকবে ডান। এবার দেখেন তো কিছু হয়েছে? না ভাইয়া, কিছু হয়েছে? কিছু হয় নাই, কারণ এটাতে আপনার স্ট্রোক কালার ফিল কালার দুইটাই আমাদের করতে হবে। দাঁড়ান, আগে সিলেক্ট করব, ক্যারেক্টার্সে যাব, স্ট্রোক কালার ফিল কালার দুইটাই নান করব, তারপরে হচ্ছে কি আপনার এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আমরা নান করে দিই। সাপোজ আমাদের স্ট্রোক কালার ফিল কালার নাই, কিন্তু এখানে টেক্সট কি আছে? আছে নাকি নাই বলেন? এখানে টেক্সট আছে ভাইয়া। আছে ভাইয়া, কালার নাই। কালার নাই, কোনো স্ট্রোক নাই, ফিল নাই। এরপর আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব, জাস্ট খালি গিয়ে এখানে অ্যাড নিউ ফিল দিব। অ্যাড নিউ ফিল দিয়ে ফিল কালারের জায়গায় খালি গ্রেডিয়েন্টটা ইউজ করব, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর আমরা এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবে। এখন ধরেন শিফট চাপ দিয়ে যে উপর থেকে নিচে দিলাম, এই দেখেন কালারটা চেঞ্জ করা যাবে না ভাইয়া? অবভিয়াসলি। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, এই তো? না ভাইয়া, অন্য অন্য কোনো গ্রেডিং কালার দেওয়া যাবে না, এটা বলেন। কেন যাবে না? অবভিয়াসলি যাবে। এরপরে এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, এই যে স্লাইডারটা মিলাই দিলেই হয়ে গেল। কেন যাবে না স্যার? ওই যাবে, আর বাপ যাবে, দাদা যাবে, 14 পুষ্টি হবে চেঞ্জ। এরপরে দেখেন, এখন আপনি চাইলে আপনি টেক্সট এডিট করতে পারেন। যেমন ধরেন হচ্ছে কি এডিডিপি 74, এই দেখেন আপনি যেটা লিখবেন না কেন এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। দেখেন স্যার আমরা যদি এখানে ফন্টটা চেঞ্জ করে দিবেন স্যার, দেন স্যার। হ্যাঁ, যে কোনো ফন্ট চেঞ্জ করা যাচ্ছে। কি যাচ্ছে? যাচ্ছে স্যার, কিন্তু এটা যদি আরেকবার দেখা যেত ভালো হতো। স্যার খালি কিচ্ছু না, একটা টেক্সট লিখবো আমরা প্রথমে, জাস্ট খালি একটা টেক্সট লিখবো। ধরেন এসটি, ঠিক আছে, লিখলাম, স্ট্যানলির নাম লিখলাম। লেখার পর জাস্ট খালি কি করব আমরা, এখান থেকে আমাদের প্রথমে ফিল কালারটা আমরা নান করে দেব টেক্সটের, রাইট? এরপরে চলে যাবো অ্যাপিয়ারেন্স প্যানেলে। অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে জাস্ট খালি আমরা অ্যাড নিউ ফিল দিয়ে এখান থেকে এই যে ফিল কালারের যে ঘরটা আসছে না, এই ফিল কালারটা চেঞ্জ করে যে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিয়ে নেবো আমরা। জাস্ট খালি একটা গ্রেডিয়েন্ট দিয়ে তারপরে হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাবো, গিয়ে হচ্ছে গ্রেডিয়েন্টটা এডিট করে দেবো। জাস্ট খালি যে যে কালার দিতে মন চায় আমরা এই কালার দিতে পারবো। যেমন ধরেন আমরা এই কালারটা আর এই কালারটার একটা সংমিশ্রণ করি মেবি, হ্যাঁ, করে এরপরে জি প্রেস করবো। এই দেখেন, এই যে এবার একটা মিলাই দিলাম।
এরপর আপনি এখানে যা মন চায় তাই লিখেন, লিখলেন সঞ্জিতে লিখলেন, দেখেন সঞ্জিতে চলে আসছে, আর্য লিখবেন আর্য চলে আসছে। যার নাম লিখবেন, যেটা লিখবেন সেটাই আসবে এখানে অ্যাকচুয়ালি। স্যার আপনার এই ফন্টটা কি ফ্রি ফন্ট না স্যার পেইড ফন্ট স্যার? এটা ফ্রি ফন্ট, আমি কোনো সবই ফ্রি ফ্রি ফন্ট। ফন্ট, এই ফ্রি ফন্টটা কি আমাদের অ্যাড্রেসটা যদি দিতেন স্যার, ফন্টটা সুন্দর লাগছে স্যার। স্যার কার এআই, লোগো তো যাবে। আচ্ছা এয়ার স্ট্রাইকে আমি লিংক দিয়ে দিয়েছিলাম আপনাদের, আপনারা নেন নাই, যাই হোক। 14 ফন্ট ফাইলস, এই যে এটা এয়ার স্ট্রাইক, এখানে 14টা হচ্ছে ফন্ট স্টাইল আছে, নামাই নিয়েন সব পুরোটা। কই গেল নিচের চাটে? এই যে। এরপরে বলেন নেক্সট রিভিউ কি? আচ্ছা আজান হচ্ছে, আজানটা শেষ হোক।
স্যার আপনার মাইক্রোফোন কি অফ আছে স্যার? জি আমার মাইক্রোফোন অফ আছে, আজান হচ্ছিল এই জন্য কথা বলি নাই। একটা জিনিস দেখতেছিলাম, আপনাদের দেখাবো, সমস্যা নেই স্যার। আমি আমার নিজের মতো করে করতেছিলাম একটা জিনিস। দেখেন মজার জিনিস। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। সাকিব ভাই নাকি অসুস্থ, এই জন্য আসতে পারে না, আজকে রাত্রে ক্লাসে আসবে বললো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বলে আমি আসবো না দেখা করতে। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন মজার জিনিস কি, এখন চলেন আমরা একটা ফেব্রিক ইফেক্ট দেখি। আমরা কাপড়ে বিভিন্ন ফেব্রিক ইফেক্ট দিতে হয় না আমাদের। আমরা এই যে দেখেন ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারিতে যাব। আবার এখানে কি কি ইফেক্ট আছে চলেন আমরা দেখি। প্রথমে আমাদের হচ্ছে টেক্সচারের ভিতরে দেখেন যেমন এরকম একটা ইফেক্ট আছে, একটা স্কেলিংটা যদি আমরা বড় ছোট এরকম করে করতে পারি, আর এটা রিলিফ বাড়াইলে বাড়াবে কমবে, যাই হোক এই এরকম। আর এটা লাইট টপ লেফট লেফট টপ, আচ্ছা দেখেন লেফট, ওকে দিলাম। এরপরে হচ্ছে কি আবার রাইট দিতে হবে, লেফটের পরে আবার রাইট দিতে হবে। তো চলেন আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে আবার ইফেক্ট গ্যালারিতে যাই। এবার টেক্সচারের আবার এটার হচ্ছে কি লেফট ছিল আগেরটা, এরপর হচ্ছে রাইট, রাইট না দিয়ে টপ দিই, বটম, এই তো বটম, ওকে। এই দেখেন বটম দিলাম, বটম দেওয়ার পর দেখেন একটা ইফেক্ট পড়ছে এখানে, দেখছেন সুন্দর, দুইটা ইফেক্ট একসাথে পড়ছে, পরে দেখেন কত সুন্দর লাগতেছে এই একটা। এছাড়া আপনার হচ্ছে এখান থেকে আরও কিছু ইফেক্ট আছে, যেমন আমি আপনাদের দেখা দিতে পারি। যেমন ধরেন জাস্ট খালি আমি একবার করে দেখা দিই, আপনারা প্র্যাকটিস করেন পরে। ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারি, এখান থেকে আমরা যদি সাপোজ টেক্সচারাইজে যাই বা হচ্ছে কি আপনার গ্রেইনে যাই, এই দেখেন গ্রেইনে গেলে এখানে লাইট হোক, এই দেখেন এরকম একটা ইফেক্ট দিলাম। এখন এটার উপর আমরা চাচ্ছি যে এটা আবার হচ্ছে এরকম এরকম করে পড়ুক সোজাসুজি। তো আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারিতে যাব, আবার গিয়ে জাস্ট খালি এই যে দেখেন এটার গ্রেইনটা হরিজন্টাল দেওয়া আছে, এখানে গ্রেইন টাইপ থেকে আমরা ভার্টিক্যাল করে দিব। এরপরে এই দেখেন এবার ওকে দিই, এই দেখেন হরিজন্টালও পড়ছে ভার্টিক্যালও পড়ছে দুইটা, ঠিক আছে। এইভাবে করে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি, ফেব্রিকের ইফেক্ট, কাপড়ের অনেক সময় ইফেক্ট দেওয়া লাগে। সো তখন আমরা এইভাবে করে এরকম করে আমরা হচ্ছে কি আপনার এরকম মানে যে চেক চেক ইয়াও বানাইতে পারি, আমরা ইফেক্টও বানাইতে পারি এখান থেকে। এটা একটা। এরপরে আসি আমরা ইফেক্টে কি আর কি আছে এক্সট্রা, ওইরকম আর ওইরকম কিছু নাই বেসিক্যালি। আচ্ছা এখানে কি একটা টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা কি দেখাইছিলাম আপনাদের ফ্রি ট্রান্সফর্ম টুলটা স্যার? ফ্রি ট্রান্সফর্ম টুলটা কি দেখানো হয়েছিল, একটু বলবেন? হয়েছি তো ভাই। ভাইয়া হয়েছিল তো। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা এই যে কোনো কর্নারকে এরকম চিকন মোটা করতে পারি, এই এরকম, এটা এরকম করতে পারি নিজেদের মন মতো, এরকম ঘুরাইতে পারি, মানে ফ্রিলি ট্রান্সফর্ম করতে পারি। তারপরে ধরেন হচ্ছে কি এই যে এরকম এরকম করতে পারি, এরকম এরকম করে দিতে পারি, নিজেদের মন মতো একদম পুরো শান্তি মতো ঘুরাইতে পারি, এই আর কি। যেরকম পুরো ফ্রিলি ট্রান্সফর্ম যেটার বলে। আর এটা দিয়ে হচ্ছে গিয়ে এরকম ফ্রিলি রোটেট করতে পারি, যাই হোক একদম পুরো ফ্রিলি ট্রান্সফর্ম। এই কর্নার ধরবো, কর্নার ধরে উল্টাপাল্টা করবো, এই যে এরকম, ঠিক আছে, ফ্রিলি ট্রান্সফর্ম করতে পারি আমরা। আচ্ছা আর আরেক ধরনের হচ্ছে গিয়ে এটা হচ্ছে পাপেট ওয়ার্ক টুল, এটা নিয়ে আমি বেশি একটা আলাপ করি নাই তখন ওই সময়। চলেন এই জিনিসটা কাজকে দেখি আমরা। ধরেন আমরা একটা টেক্সট লিখলাম এ, এটাকে বড় করি, বড় করে এটা অন্য একটা ফন্ট দিই, নর্মাল ফন্ট দিই জাস্ট খালি, না আমি খালি এয়ারস্টেকে যাই কেন ঘুরে ফিরে তো টেক্সট থাকতে। মেবি
এখন দেখেন এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করলাম। ক্রিয়েট আউটলাইন্স করার পরে আমাদের এখানে একটা টুল আছে, পাপেট ওয়ার্ড টুল। এই কাজটা করে কি, এটা ধরেন এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আপনি এরকমভাবে এডিট করতে পারেন। তারপরে ধরেন এখানে একটা পয়েন্টার আপনি চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড করে নিয়ে তারপর এই পয়েন্টারটাকে ধরে আপনি এরকম ব্যাখ্যা করতে পারেন। এই পয়েন্টারটাকে ধরে এরকমভাবে সরাই দিতে পারেন। তারপর এই পয়েন্টারটাকে ধরে নিচের দিকে এভাবে নামাই দিতে পারেন। এখানে একটা পয়েন্টার অ্যাড করা লাগবে, অ্যাড করেন, অ্যাড করে এটার নিচে নামাই দেন। এটার ধরে এরকম এডিট করেন, এটাকে ধরে এরকমভাবে এডিট করেন, এভাবে নিয়ে আসেন বামে বা ডানে নিয়ে আসেন এরকম। এই যে এই পয়েন্টারটাকে ধরে এটা ঠিক করেন, এই পয়েন্টারটাকে এখান থেকে নিচে নামান, মানে যেখান থেকে আপনার পয়েন্টার লাগবে চেঞ্জ করা এখান থেকে চেঞ্জ করেন। তারপর আপনার এখানে একটা পয়েন্টার লাগবে, এখানে ধরেন, ধরে এটার উপরের দিকে উঠান একদম পুরো। এই দেখেন আপনার নিজের মতো করে করলেন আপনি এইটারে, দেখছেন? এটা যে পাপেট ওয়ার্ড টুল, আপনি পাপেটের মতো নাড়াইতে পারবেন, মানে হচ্ছে কি যে পুতুল নাচ যেমন না আপনি আপনার নিজের মন মতো। যেমন ধরেন একটা শেপ নিলাম আমরা, এই শেপটাকে আমরা ধরেন পাপেট ওয়ার্ড টুলে যাব, এই তো পাপেট ওয়ার্ড টুলে। এখন ধরেন এই পয়েন্টারটাকে আমি দেখেন এরকম করে দিচ্ছি, যে একটু ব্যাখ্যা, এখানে একটা পয়েন্টার দিলাম, এই পয়েন্টারটাকে ধরে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, যে দেখেন এখানে সবারটা নাই না ভাইয়া, না মনে হয় এটা। এই জন্য আমি বলি যেগুলি হচ্ছে কি লেটেস্ট ভার্সন, মানে আমার ভার্সনে নাই ওইগুলো বেশি, মানে কম ভার্সনগুলিতে নাই ওইগুলো আমি দেখাই না সচরাচর। কজ হচ্ছে অনেকে মন খারাপ করে, অনেকে পারে না, অনেকে যে এইগুলি আছে আমারটাই নাই কেন, অনেকে রাগের চোটে নামায়ও ফেলায় নতুন ভার্সন, পরে আবার হচ্ছে কি 2 দিন পর আবার আনইনস্টল করে। কি করবো ভাই, হ্যাং করে তো। এক্স্যাক্টলি, এই জন্য আমি দেখাইতে চাই না সচরাচর, কারণ অনেকে মন খারাপ করে বেসিক্যালি। ঠিক আছে, এই দেখেন এটা এরকমভাবে আপনি নিজের মতো করে ব্যাখ্যা করে নিতে পারবেন পাপেট ওয়ার্ড টুল। আচ্ছা, এরপরে রিফ্লেক্ট, শেয়ার এগুলি দেখাইছি, রিশেপ টুল, শেয়ার টুলটাও দেখাইছি, স্কেল টুলটাও দেখাইছি। স্কেল টুলটা কী করে, একটা শেপকে বড় ছোট করে, মনে আছে? এই স্কেল টুল, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এই দেখেন এভাবে শিফট চাপ দিয়ে এই যে দেখেন এই যে এভাবে বড় করে এক কর্নার থেকে। এই যে আর যদি এটা স্কেল টুলটা মাঝখানে রাখেন সেন্টারে, এই দেখেন সেন্টার থেকে বড় হবে, সেন্টার থেকে বড় হয়। এই যে ভাইয়া গ্রাঞ্জ ইফেক্ট একটু দেখাইবেন আবার। আচ্ছা, গ্রান্সটা মনে নেই, ওকে। কেন দেখাবো না বলেন, কেন? এখনকার লেটেস্ট মডেল কত? 2021। আমারটা হচ্ছে কি আপনার 19। আমি 2021 হচ্ছে কি পিসি পুরো ভারী হয়ে যায়, এটা সমস্যা। আচ্ছা, ব্রাশ তো না, গ্রাঞ্জ ইফেক্ট, গ্রাঞ্জ টেক্সচার, গ্রাঞ্জ টেক্সচার, টেক্সচার ইমেজ, টেক্সট লিখলাম, এখন এই টেক্সটার ভিতরে আমরা গ্রান্সটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব আমরা বলেন? জাস্ট খালি কী করবো আমরা, এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, শো অপশনস ক্লিক করব, এখানে হচ্ছে গিয়ে মেক মাস্কে ক্লিক করব, এখান থেকে ক্লিপটা উঠাই দিব, টেক্সচারটার এখানে হচ্ছে কি আমরা এই যে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে অল্টার শিফটার অল্টার চাপ দিয়ে বড় করে দিব। এই যে তারপরে হচ্ছে কি আপনার ইনভার্ট মাস্ক করে দিল, ইনভার্ট মাস্ক করা লাগবে না, যাই হোক এভাবে করলেই হয়ে গেল, শেষ, ডান। এরপরে এটাতে সিলেক্ট করবো, কিন্তু এটা দেখেন আবার সবচেয়ে মজার জিনিস কি, ইট ইজ টোটালি এডিটেবল, টেক্সটটাও এডিটেবল। গ্রান্স করার জন্য আপনার ক্রিয়েট আউটলাইন করার দরকার পড়ে না। ঠিক আছে, যাই হোক আমরা একটা মিস্টেক করছি, বলেন তো স্টাইলে মিস্টেকটা কী হয়েছে আমার?
আমার একটা মিস্টেক হয়েছে বলেন, দেখি ধরতে পারেন কপি নাই। করেন নাই। কপি করছি, কপি করছি, বল আরেকটা মিস্টেক হয়েছে। ইমেজ ট্রেস করেন নাই? ইমেজ ট্রেস করি নাই, গুড। যদি আপনি সন্দেহ মানে বলছেন, মানে শিওর ছিলেন না, ইমেজ ট্রেস করেন নাই? ভাই আমি আসলে দেখি না, এখানে বৃষ্টি হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নয়েজ, তারপরে কর্নার্সটা কমাই দিব, বাদ বাড়াই দিব কিছুটা, থ্রেশহোল্ড হালকা কিছুটা বাড়াই দিব, পারফেক্ট রেজাল্ট আসবে। তারপরে ইগনোর হোয়াইট দিয়ে দিব, এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, একটা গ্রুপ করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিব। এবার এটাতে ক্লিক করব, মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা উঠাই দিব, এটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি চাপ দিব, টেক্সচারটাকে এখানে রাখবো, শিফট চাপ দিয়ে একটু সাইডে বাড়াই দিব, টেক্সচারটা যেখানে যেখানে দরকার আমরা এখানে এখানে রাখবো। যাই হোক, আমরা যদি চাই এরকম করে ঘুরেও দিতে পারি নিজেদের মন মতো, যেভাবে জানি এই টেক্সচারটা সব জায়গায় পড়ে। লাগলে টেক্সচারটা একটু ছোট করে দিব, ছোট করে দিয়ে এখানে একটা রাখলাম, অল্টার চাপ দিয়ে আবার এখানে একটা নিয়ে গেলাম, এখানে একটা রাখলাম, দুইটা টেক্সচার দিলাম একসাথে, দেওয়ার পরে এখানে রাখলাম, এটাকে রাখার পরে এই যে মুভ করলাম ডিলিট চাপ দিয়ে, এই দেখেন, দেখছেন? এরপর আপনি পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেন তখন দেখি কি হয়, তখন দেখি আমাদের সাদা অংশটুকু দেখা যায় নাকি। এটা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই দেখেন। এবার এখানে আপনি যদি অন্য কোনো টেক্সটও লিখতে চান তাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, একবার এক্সপ্যান্ড করে দিলি তো শেষ, একবার এক্সপ্যান্ড করে দিলেই শেষ। হ্যাঁ, এক্সপ্যান্ড যত পর্যন্ত না করবেন তত পর্যন্ত লিখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন সাপোজ ধরেন আপনার এখানে কোনো ব্রাঞ্চে কোনো এডিট করা লাগবে, সাপোজ ধরেন এই যে এটা বেশি বড় হয়ে গেছে, এটার উপরে ব্রাঞ্চটা পড়ে নাই, তখন কি করবেন, তখন এই যে এইভাবে করে আবার জাস্ট খালি আবার এটাতে চলে আসবেন। এই ফুললি এডিটেবল, যখন মন চায় তখন এডিট করা যাচ্ছে, এটা সুবিধা না? জি ভাইয়া। এই আর কি। স্যার এটা আবার স্টকের মতো, কিন্তু আবার ওই যে যদি আমরা লেখাটা বড় ছোট করি তখন আবার এটা বড় ছোট হয়ে যাবে না স্যার? কোনটা? স্টককে যেমন আমরা যদি এক্সপ্যান্ড না করি, তাহলে যদি আমরা ওটা জুম করি তাহলে ওই স্টকটা আস্তে আস্তে বড় হয়ে যায়। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেরকম কিছু নাকি স্যার, আমরা এক্সপ্যান্ড না করলে? এক্স্যাক্টলি। এই দেখেন আমি এভাবে করে বড় করতেছি, আমার ফন্ট সাইজ বাড়তেছে। এখন কত আছে ফন্ট সাইজ দেখেন তো, উপরে 164, জি স্যার। এখন কত আছে দেখেন তো, 213 হয়ে গেছে। স্যার আপনি এক্সপ্যান্ড করলেও তো, বড় করলেও তো আপনার টেক্সটের সাইজ বাড়বে, টেক্সট তো টেক্সটই, তাই না? জি স্যার, আমি এটার কথা বলি না, আমি বলছি আমরা যেমন স্টক যখন নেই, হ্যাঁ একটা ফন্টে স্টক নেই, কালারে স্টক নেই, হ্যাঁ তখন আমরা জুম যদি এক্সপ্যান্ডটা না করি হ্যাঁ, তাহলে কিন্তু আমরা জুম করলে কিন্তু ওটা দেখেন যে অনেক বড় হয়ে যায়, এক্স্যাক্টলি আবার এক্স্যাক্টলি। ছোট করলে একদম ছোট হয়ে যায়। ছোট করলে হচ্ছে কি আপনার, হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্রোকের সাইজটা কমে বাড়ে, রাইট? হ্যাঁ, স্টকের সাইজটা কমে বাড়ে যায়, এই জন্য বললাম যে এখানে যে যে ছবি এটা ইউজ করা হয়েছে এটা কি বড় ছোট হবে কিনা। না না না, এর প্রবলেম না। আমি বলি জাস্ট খালি এখন দেখেন, আমরা যদি এখান থেকে এখন টেক্সটটা আরও লিখি, হ্যাপি বার্থডে টু সামওয়ান, এখন এখানে কি আমাদের গ্রান্সটা আসছে? না স্যার, একটু কি গ্রান্স আসছে? কিন্তু একই তো টেক্সট, এর গ্রান্স আসে নাই কেন? কারণ এই এরিয়াটুকুতে আমাদের গ্রান্সটা নাই। এই দেখেন আমাদের এই পর্যন্ত দিয়েছিলাম, আমরা যদি শিফট চাপ দিয়ে এই পর্যন্ত দিয়ে দিই, তারপরে এটা এখানে উঠাই দেই, এরপরে যদি আমরা আবার এখানে চলে আসি, এবার দেখেন তো
ভাইয়ের কি মাইক অফ নাকি ভাইয়া? স্যারের নেটের সমস্যা ছিল। মেবি। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমরা যদি এটাকে ছোট করি, এখানে রাখি, আর এটাকে আমরা যদি একটু বড় করি, এইভাবে রাখি, তো আমরা এখানে চলে আসি। এই যে আমরা যে কোনোভাবে এডিট করতে পারবো, ইভেন টেক্সটটা ফুললি এডিটেবল, এটাই সবচেয়ে মজার। ইভেন ক্যারেক্টারও চেঞ্জেবল। এই যে দেখেন স্যার আমরা এই ইফেক্টগুলো মূলত কোন কাজের জন্য, মানে কিসের উপরে বেশি ইউজ হয় স্যার? এটা টি-শার্টের উপর কি বেশি ইউজ হয় স্যার? এটা টি-শার্টের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, টি-শার্ট, তারপর হচ্ছে বিভিন্ন পোস্টার ডিজাইনের ক্ষেত্রেও লাগে। স্যার ঠিক আছে, দাঁড়ান, যেমন ধরেন গ্রান্স টেক্সট অন পোস্টার, এই দেখেন, এই দেখেন বিগ সেল, এইসব ক্ষেত্রেও লাগে, দেখছেন? তারপরে হচ্ছে আমি আরো দেখাই আপনাদেরকে, এই দেখেন গ্রান্স টেক্সচার, এই যে রক অ্যান্ড রোল, এই দেখেন এই টাইপের। তারপরে 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 টি শার্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়, বেসিক্যালি টি শার্টে ইউজ করি। এই যে ওকে লেটস ডু দিস, দেখছেন? আইডিয়া নেবেন, কিন্তু আইডিয়া নেবেন প্রচুর, গুগল ইয়া করলে প্রচুর আইডিয়া নেওয়া যায়, প্রচুর আইডিয়া নেওয়া যায়। যাই হোক, বলেন নেক্সট নেক্সট নেক্সট। চুপ করে থাকলে হবে না, তাড়াতাড়ি বলেন, দেখাই দিয়ে ভাগি, ক্লাস আছে আরেকটা পরে। বলেন আর কার কার কী কী প্রবলেম বলেন। আজকে ইফেক্টের কিছু দেখাইলাম। আপনাদের কেন জানি মনে হচ্ছে আপনারা স্যাটিসফাইড না, আপনাদের মনে আরও লাগবে কিছু। না না, ওই রকম না, আসলে ওইভাবে সবাই কিন্তু কাজ করে না, কয়েকজনে করছে তো এই জন্য। আপনার ক্লাস ফাইন ছিল। আচ্ছা, এখন দেখেন এরকম একটা ইফেক্ট, সাপোজ এটাকে ফিল কালার দিই, স্ট্রোক কালারটা নান করি। এখন এই জিনিসটাকে আমরা যদি সুন্দরভাবে, মানে ওই যে পাতার মতো করে যদি এর ঘুরায় 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 নিয়ে আসতে চাই, তাহলে এটার জন্য আমাদের কি অপশন আছে বলেন তো? একটা তো হচ্ছে রোটেশন টুল, বাট এরকম আস্তে আস্তে ছোটো হইতে 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 আসবে। রোটেশন টুল কি আস্তে আস্তে ছোটো হইতে হইতে আসবে? আমরা যদি রোটেশন টুল দিয়ে রোটেট, হ্যাঁ ব্লেন্ড টুল, না ব্লেন্ড টুলে তো সরাসরি যাবে, পাশাপাশি যাবে, এভাবে ঘুরে আসবে যে এরকমভাবে, যে এই যে এরকমভাবে ঘুরে আসবে, ছোট হইতে হইতে আসবে, এরকম আমি এরকম বলছি। একটা স্পাইরাল টুল ছিল স্যার, এটা না ইফেক্টের মধ্যে ছিল স্যার। তাই নাকি? ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, দেখেন মজার জিনিস দেখাই। এবার দেখেন এটাকে, এখন আমরা দেখেন যদি আমরা স্কেল করি, হরিজন্টালি যদি একটু ছোট করি, হালকা একটু ছোট করি, ভার্টিক্যালে একটু ছোট করি, সেম 77% রাখি। এবার হরিজন্টালি একটু মুভ করি, মুভটা কী করি, এই যে এখানে, আর ভার্টিক্যালি একটু মুভ করি, হরিজন্টালি মুভটা থাক, ভার্টিক্যালি এটা একটু নিচের দিকে নামাই। আগে সেট আপটা করতে হবে ঠিক মতো, সেট আপটা একবার করতে পারলেই পারফেক্ট একদম। এই যে এরকম। এখন দেখেন আমরা স্কেলটা একটু বড় করি, ছোট থাক, 77 থাক, 77 থাক। এখন দেখেন আমরা যদি অ্যাঙ্গেলটা, আমরা যদি খালি জাস্ট কপি যদি নেই, আমরা 3টা বা 5টা কপি নিয়ে জাস্ট খালি আমরা অ্যাঙ্গেলটা খালি ঘুরাবো। এখন এই দেখেন অ্যাঙ্গেলটা এভাবে ঘুরাইতে পারি, অথবা আমরা মুভ করাটা ভুল হয়ে গেছে, 0 0 100 100
দেখেন এই যে এবার এবার বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা এটা আমাদের এখানটায় কনস্ট্যান্ট থাকবে। সাপোজ ধরেন আমরা যদি এটাকে এইভাবে নিচেরটায় দিই, দেখি তো কী হয়। নিচেরটায় দিয়ে যদি আমরা ঘুরাই, এই দেখেন এটা কনস্ট্যান্ট থাকবে। এই যে দেখেন এই টাইপের অনেক লোগো দেখবেন, এই টাইপের অনেক লোগো আছে। এখন দেখেন এরকম দিলেন, দেওয়ার পরে ওকে দিলাম। এখন আপনার কথা হচ্ছে কি একটা নাড়াচ্ছি বাকি সবগুলি নড়ে কেন, আমার তো লাগবে শুধু একটু। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো, ইফেক্টকে ভাঙলাম। এবারে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কালার দেওয়া সম্ভব। এখন একটাতে এক কালার, তারপরে প্রত্যেকটাতে একটা কালার দিই, পুরোটাকেই একটা কালার দিলাম সাপোজ। এখন এটাকে সিলেক্ট করব, রিকালার আর্টওয়ার্কে যাব, এটা হালকা একটু ডার্ক করে দেবো। এবার আস্তে করে, এটা 100% আছে, এটাকে 80% দেব। ওকে, এটাকে দেবো 60%, এটাকে দেবো 40%, এটাকে দেবো 20%, আর এটাকে দেবো 10%। এই যে এইভাবে করে আমরা যে ডার্ক কালার থেকে লো কালারে বা মিড কালারে আসতে পারি। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই কালারগুলো এক একটা করে পিছনে দিয়ে দিই, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা ওয়েট, এভাবে না, অ্যারেঞ্জ, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। এইভাবে করে আপনাদের নিজেদের মতো করে সাজাই নিতে হবে। সাজাই নিয়ে এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমার কিছু কিছু জায়গা আমার এখান থেকে এক্সট্রা আছে, বা আমার পরে গ্রেডিয়েন্ট দিয়ে কোনো কিছু মিলাইতে হবে, তো পরে কী করবেন, খালি যে শেপ বিল্ডার নেবেন, একটু একটু জায়গা ফেলাই দিলেন, এই যে একটু একটু জায়গা, তাহলে আপনি পুরোটা মিলে গেল। এই জায়গাটুকু বেসিক্যালি যে যে জায়গাটুকু লাগবে না আপনার, এই জায়গাটুকু আপনি ফালাই দিতে পারবেন। যেমন শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে জাস্ট খালি এই জায়গাটুকু ফালাই দিলাম। এইভাবে করে আপনাদের নিজেদের মতো করে মিলাই দিতে পারেন। এখন ধরেন আপনার কাছে এই জায়গাটুকু এক্সট্রা লাগতেছে, এটা শেপ বিল্ডার টুল নিলাম, এটা আর এটা এইভাবে করে ফালাই দিলাম সাপোজ। পরে কী করলাম, এটা এইটাকে আর এইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে এরপরে ধরেন শেপ বিল্ডার টুলে গেলাম, দিয়ে এটা ফালাই দিলাম সাপোজ। এইরকম এটি, এই যে এরপরে ধরেন এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি, এই কপি করে ডান দিকে দিয়ে দিলাম। ডান দিকে দিয়ে হালকা জাস্ট খালি যদি এটাকে হালকা একটু এইভাবে যদি একটু ঘুরাই দিই, আর এটাকেও যদি এইভাবে করে একটু হালকা একটু ঘুরাই দিই, এটা উইং স্টেপের একটা লোগো হয়ে গেল। দেখেন ঠিক আছে। যদি আমি কালার কম্বিনেশনটা ঠিক মতো মিলে দিতে পারি নাই, বাট যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হয়েছে আর কি অ্যাকচুয়ালি। ধরেন এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আইকন আমাদের বাইরে থেকে আনা লাগে না, আইকন আমরা নিজেরা বানাইতে পারি। যেমন ধরেন একটা লাইনকে আমরা সাপোজ, ওইটা আমি ইফেক্ট অ্যান্ড ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মটা আবার দেখাচ্ছি, একটু দেখে নেন আরেকবার। যেমন ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, তারপরে গেলাম ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমরা যদি দেখেন এটাকে জাস্ট খালি কপিস দিব ধরেন 10টা। আর অ্যাঙ্গেল হচ্ছে কি আমরা যেভাবে করে দেখব, ঘুরে ঘুরে প্রিভিউ অন করবো, প্রিভিউ অন করে এভাবে দেখব। এই যে দেখেন, এই যে মজার জিনিস, এই যে পারফেক্ট, এই যে দেখেন ওকে দেখছেন। খালি জাস্ট এরপর দেখেন আপনি যদি র্যান্ডম দিতে চান তাহলে ইফেক্টে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যাই, আবার ট্রান্সফর্মে যাই। এখান থেকে আমরা যদি যে র্যান্ডম দেই, দিয়ে জাস্ট খালি যদি আমরা এই দেখেন ইয়া করি, এখানে প্রিভিউ দেই আর কপিস দিই 10টা, এই কী হয় র্যান্ডম দিলে। র্যান্ডম দিলে হচ্ছে কি আপনার স্কেল টোকেন ইফেক্টস ট্রান্সফর্ম অবজেক্টস। ভাইয়া এভাবে ওই যে আইজের আইরিশগুলো আছে না ভিতরে যে বানায়, ওরকমও হয়। কেন হবে না, অবশ্যই হবে।
তারপরে ধরেন হচ্ছে র্যান্ডমটা উঠাই দিই। এই যেমন ধরেন এটা এরকম করে মুভ করে এই দেখেন এরকম। এখন যদি আপনি কপিস বাড়াইতে থাকেন 10টা বা হচ্ছে কি একটু অ্যাঙ্গেল ঘুরাইতে থাকেন, দেখেন কি হয়। এই যে দেখেন এরকম এই টাইপের ইফেক্ট হয়। মিলাই যদি ঠিক মতো মিলাইতে পারেন এই যে এরকম। নিজের মতো করে এডিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে কি এটা একটা 1 নাম্বার গেল। সেকেন্ড হচ্ছে গিয়ে কোনটা, সেকেন্ড হচ্ছে কি স্কেলটা দেখি আমরা, স্কেলটা কি করে। এই যে আমরা বড় হয়ে আসে ছোট হয়ে আসে, দেখেন এই যে এরকম ইফেক্টগুলো বড় হয়ে আসতেছে ছোট হয়ে আসতেছে, এই যে এরকম বড় ছোট করা যায়। ভার্টিক্যালি যদি ছোট বড় করতে চান এই যে ভার্টিক্যালি বড় থেকে ছোট হয়, উপর থেকে নিচে এই যে। তারপরে হচ্ছে কি অ্যাঙ্গেলটা আবার চেঞ্জ করতে পারেন আপনি চাইলে, এই যে এরকম নিজের মতো করে। এই যে দেখেন এই যে এই টাইপের এইগুলি এইভাবে একটা লোগো বানানো যায় জানেন ইজিলি। একটা তো গেল। এরপরে চলেন দেখি আমরা সাপোজ এরকম একটা এই দাগটাকে আমরা পাশাপাশি দেখি কীভাবে দিতে পারি। এই দেখেন ট্রান্সফর্ম থেকে ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্ম অ্যান্ড 10টা আমরা হচ্ছে গিয়ে 10টা কপি নিব, পাশাপাশি নিব। কত পার্সেন্ট পাশাপাশি নিব আমরা, খালি জাস্ট মুভ দিব। এই দেখেন খালি মুভ দিই, জাস্ট খালি মুভ, প্রিভিউ অন করে দিই। এই খালি মুভ দিতে থাকবো, দেখেন মুভটা বাড়াইতে থাকি। সমান অনুপাত হারে বাড়তেছে, দেখছেন 10টার জায়গায় আমরা কমায় 8টা করে দিতে পারি, এই যে 8টা। এবার হচ্ছে মুভটা হালকা একটু বাড়াই দিই, এই যে এখানে একটু জায়গা রাখছি, এখানে একটু জায়গা রাখি, ব্যাস পারফেক্ট। এরপরে ধরেন আপনি এটাকে এবার হচ্ছে ঘুরাইতে চাচ্ছেন, জাস্ট খালি কীভাবে ঘুরাবেন, অ্যাঙ্গেল দিয়ে দেখেন সাপোজ এই যে এই যে এরকম দেখছেন একটা নতুন একটা ডিজাইন হয়ে গেল জাস্ট খালি। এখন আপনি এই যে ফুল বানাবেন, সাপোজ একটা ফ্লাওয়ার বানাবেন, ফ্লাওয়ার বানানোর জন্য আমি কী বলছিলাম, একটা ইলিপস নেব ওভাল শেপের, এরকম ওভাল শেপের ইলিপস নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা চাপ, শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা চাপ দিয়ে ধরে অ্যাঙ্কর পয়েন্টকে কর্নার করে দিয়ে জাস্ট খালি শিফট চাপ দিয়ে আপ অ্যারো ক্লিক করব যতক্ষণ পর্যন্ত এই ডটটা এই যে নিচে না আসে। এই দেখেন আগে এই ডটটা কই ছিল, এটা ভিতরে না, যে এটা রাউন্ড কর্নারটা, এখন দেখেন এই যে আবার উপরের দিকে দিচ্ছে, দেখেন নিচে চলে আসছে, তার মানে পারফেক্ট। এখন আমাদের শেপটা পারফেক্ট হয়েছে। এখন জাস্ট খালি কী করবো, এটাকে আমরা চলেন ইফেক্টে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে যে ট্রান্সফর্ম থেকে আমরা খালি জাস্ট এটা নিচের দিকে দিয়ে দিব, নিচের দিকে, কারণ আমাদের এখান থেকে ঘুরবে। আর হচ্ছে কি অ্যাঙ্গেল দিয়ে দিব, হচ্ছে কি আমরা যে অ্যাঙ্গেল খালি জাস্ট কপি দিয়ে দিব, ধরেন 6টা পাপড়ি হবে বা 8-10টা, একটা তো আছেই, সো 9টা দিলে হবে কপি। জাতীয় ফুলের 6টা, 6টা দিলাম, 6টা তো তাহলে 5টা, একটা তো আছেই, একটা আছে অলরেডি। হ্যাঁ এরপরে দেখেন আমরা জাস্ট খালি যদি অ্যাঙ্গেল বাড়াই, এখন বা এই মাইনাসের দিকে গেলে এইদিকে ডান দিকে ঘুরবে, ঠিক আছে। এখন রিফ্লেক্ট এক্স দিলে কি হয় দেখি, চলেন এক্স অ্যাক্সিসে ঘুরতেছে, দেখছেন এই এরকম। তারপরে রিফ্লেক্ট ওয়াই দিলে কি হয় দেখেন, উপরে এই যে নিচের দিকে এভাবে ঘুরবে, এই যেরকম এইভাবে করে। ঘড়ির কাঁটার ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট এটা। তারপরে ধরেন হচ্ছে যে এইভাবে করে আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন। এটা যেমন ধরেন স্টার ফিশ বানিয়ে ফেললাম, দেখছেন যেমন দেখেন এই যে এটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল আমাদের মোটামুটি। তো ধরেন হচ্ছে কি আপনি আচ্ছা র্যান্ডম দিলাম, র্যান্ডম দিলে কি হয়, র্যান্ডম দিলে কিছু হয় না, যাই হোক। এরপরে ধরেন হচ্ছে কি আমরা মাঝখান থেকে যদি দেই, এই পাশ থেকে দিয়ে, এই দেখেন মজার জিনিস দেখেন। এবারে খালি জাস্ট আমরা যদি কপি বাড়াই,
আমাদের এইগুলি মানে নিজেদের দেখতে হবে যে আমাদের কীভাবে করলে বেটার হয়। এরপরে ধরেন আপনার এইটুকু জায়গা লাগতেছে না, ভিতরেটুকুতে আপনি অন্য কোনো কালার দিবেন এখানে, তাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এই যে এরকম। তারপরে আপনি এখন চাচ্ছেন প্রত্যেকটাতে গ্রেডিয়েন্ট দিবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললেন। এরপরে ধরেন হচ্ছে কি আপনি এখান থেকে ধরেন মাঝখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিবেন। এইগুলির ক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টটা কোন কাজে লাগে। আমরা তো এতদিন খালি শিখছি যে গ্রেডিয়েন্টটা কী কাজে লাগে, বাট রেডিয়াল গ্রেডিয়েন্টটা কী কাজে লাগে সেটা কিন্তু আমরা জানি না। মাইকটা অফ করেন, কার মাইকটা ওপেন জানি। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কোন কাজে লাগে দেখেন, আমরা Ctrl+2 দিয়ে লক করি। এখন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো, রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল আছে, এখান থেকে আমরা রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দিয়ে জাস্ট খালি আমরা এখান থেকে দুইটা কালার চুজ করব। একটা হচ্ছে কি আপনার ধরেন হালকা একটু হোয়াইটিশ, আর আরেকটা হচ্ছে কি একটু হোয়াইটের ডার্ক ভার্সনটা, বা হচ্ছে কি আপনার ফ্লাওয়ারের ভার্সনটা, যাই হোক। এটা দিয়ে আমরা জাস্ট খালি ধরেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারটা লোকেশনটা উপরের লোকেশনটা চেঞ্জ করে দিই, 50% করে দিই আপাতত, বা কমাই দিতে পারি আমরা এরকম। সাদাটাকে টানে না, এদিকে চাপাই, এটাই ভালো লাগতেছে, তাই না? এই যে এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ব্যাস, যেমন ধরেন এই হয়ে গেল। এখন ফ্লাওয়ারটা মনে হচ্ছে না যে এটা ভিতর থেকে উপর দিকে এরকম মানে খুলে আসে পুরো ফ্লাওয়ারটা। এরপরে এটা নিচে যদি আমরা ড্রপ শ্যাডো ইউজ করি, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এই যে প্রিভিউ, ওকে। এই দেখেন হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করলাম, দেখছেন একটা পুরো ফুল ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল। খালি জাস্ট ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দিয়ে দেখেন একটা ভেক্টর, আপনারা এই ভেক্টরটা বাইরে থেকে নিয়ে আসতেন, আমি বাসায় এখানে বসে বানাই ফেললাম। এটা তো জানার সুবিধা। এরপরে আপনি চাইলে ইনার গ্লো ইউজ করতে পারেন, ইফেক্টে গিয়ে স্টাইলাইজে গিয়ে ইনার গ্লো, প্রিভিউ, অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যায়, জাস্ট খালি আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ব্যাপার পুরাটা, ঠিক আছে? আমি বুঝাতে পারছি ব্যাপারটা? কারা কারা বুঝেন না এখনো বলেন। বলেন কার কার কি কি প্রবলেম আছে শেয়ার করেন। আপাতত তো আর কিছু মাথায় আসতেছে না। আচ্ছা, আর এরপরে যদি আমরা ইফেক্টগুলি একটু ট্রাই করেন, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? পারবেন না? আচ্ছা, এরপরে হচ্ছে কি চলেন টুইস্টটা দেখি আমরা। নেক্সট ক্লাসে আপনারা এই ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দিয়ে কিছু একটা বানাই না দেখাবেন। আমি আপনাদের একটা কিছু টেকনিক দেখাই দিলাম, এবার আপনারা নিজেদের মতো ট্রাই করবেন। সাপোজ ধরেন আমি আরেকটা দেখাই দিই আপনাদের, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দিয়ে পলিগন, ব্ল্যাক কালার, নো ফিল কালার, নো স্ট্রোক, নো ফিল কালার, অনলি স্ট্রোক কালার ব্ল্যাক, বা হচ্ছে কি একটা রেড কালার ইউজ করি। এখন আমরা যদি এটাকে ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, এরপরে দেখেন এটার জাস্ট খালি যদি আমরা মুভটা কিছু করবো না, আমরা খালি কপিস দিব 50টা। এবার অ্যাঙ্গেল বাড়াইতে থাকি, প্রিভিউ,
টিভি অন করে অ্যাঙ্গেলটা বাড়াইতে থাকি, এই যে এরকম, এই দেখেন এরকম বাড়াইতে থাকি, এটা হরিজন্টালি মুভ দেই, অথবা আপনার স্কেল করি একটু, স্কেল করলে অতটা ভালো লাগবে না, বাট খারাপও লাগবে না, যাই হোক। এরপরে ধরেন মুভটা ঠিক করে দিই, তারপরে আমরা অ্যাঙ্গেলটা বাড়াই, কপিস বাড়াইতে পারি, 100টা করতে পারি, এই দেখেন ওকে দিলাম, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখানে। কত কিছু করা যায়, আপনারা প্র্যাকটিস করেন এগুলি স্যার, প্র্যাকটিস করলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি প্রবলেম ফেস করতেছেন আপনারা। ঠিক আছে, সবচেয়ে বেশি প্র্যাকটিস করব কোনটা বলেন তো ভাইয়া? পুরাটাই, পুরো ইলাস্ট্রেটর। না এতগুলো করতে হলে করতে কেন পারি না তো। কেন আমি কেমনে পারি? আমি আপনি আমি তো পারলে, আমি না, আমি পারলে আপনারা পারবেন না কেন বলেন? আমিও মানুষ, আমি- আপনারাও মানুষ। আমি যদি একটু করি আরেকটু এসে আমার মেয়ে করে দেয়, হয়ে গেছে এবার উঠো, বুঝছেন? না না, সবাই প্র্যাকটিস করতে হবে, একটু টাইম নিতে হবে। আপনার হচ্ছে গিয়ে আলাদা যদি টাইম দিতে না পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইন করে লাভ নেই আসলে, যেটা সত্যি কথা। একবার যদি আপনি শিখে যান পুরোটা, এরপরে থেকে তো আপনার কোনো প্রবলেমই নেই। আপনি জাস্ট খালি প্র্যাকটিস করবেন, টুকটাক অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, দেখবেন এমনি পারতেছেন তখন। এই যেমন এখন কি আমার কি সারাদিন কি বসে বসে ডিজাইন করা লাগে বলেন? না এটা ঠিক আছে, একটুখানি যখন সময় পাই তখন বসি জ্যাপটেক্সও করি টুকটাক। সুমাইয়া কি প্যাটার্নটা দেখানো লাগবে? এটা হ্যাঁ কিভাবে ভাইয়া একটু দেখাই দেন। আচ্ছা, এটা জানি কেমনে জানি করছিলাম তখন, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি তো, দাঁড়ান দেখি মনে করে নিই, সব কিছু গিলা খাইছি আমি। জানি কত পিক্সেল নিয়ে করছিলাম, 100 পিক্সেল নিয়ে করছিলাম মনে হয়, 100x100 একটা নিয়েছিলাম। ভাইয়া কি এখন ওয়াকমে করেন ডিজাইন, মানে আদার্স? ওয়াকমে বলতে হচ্ছে ওয়াকমে ওরকমভাবে ওয়াকম নিয়ে বসা হয় না এখন আমার, কজ এই কয়েকটা দিন আমি হচ্ছে কি একটুখানি আমার ওই কিছু পার্সোনাল বলেন, ফ্যামিলিগত বলেন, এলইডিবি বলেন, একটুখানি এগুলি নিয়ে ব্যস্ত আছি। যেমন পিওনিয়ারে কিছু স্টুডেন্টের প্রবলেম আছে, এগুলি সলভ করতেছি এখন বসে বসে অন্য ব্যাচের। এখন যদি টু বি অনেস্ট বলতে হয়, এলইডিবিতে গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর একমাত্র আমি বাকি আছি, এছাড়া সবার শেষ। সবাই চলে গেছে। হ্যাঁ, বেসিক্যালি প্রেশারটা এখন আমার উপরে। আমরা যদি আবারও বলি আপনাকে রেখে দেবে? কারা? আমরা যদি মানে আমরা যেমন 50-100 স্টুডেন্ট যদি একই আবার বলি? আমাকে শোনেন, এলইডির প্রজেক্ট শেষ তো, আমাকে রেখে দিয়ে কী করবে তারা? আমাকে শুধু শুধু বসায় বসায়, 75 তো শেষ, তাই না ভাইয়া? হ্যাঁ 75 ব্যাচটাই তো শেষ শেষ, ব্যাচ না? রাইট 75 বেস্টটাই শেষ ব্যাচ। ভাইয়া আমাদের কি সার্টিফিকেট দিবেই না? জানি না, এটা অফিসে কথা বললেন এই ব্যাপারে, আমি এখন কথা বলতে গেলে আমি কেস খেয়ে যাবো, দরকার নেই। ভাইয়া আমার পিওনিয়ারের এনআইডি কার্ড এখনো আন্ডার রিভিউ। এখন আন্ডার রিভিউ? ভাইয়া আমারটাও আন্ডার রিভিউ। আচ্ছা, ক্যারিকেচার আর হচ্ছে এই ট্রান্সফর্মটা নেক্সট ক্লাসে বললেন আমারে, ক্যামেরাগুলি অন করেন একটু। ক্যারিকেচার এইটা নেক্সট ক্লাসটা শুধু ক্যারিকেচারটাই দেখাবো, পুরোটা ভালো মতো পারফেক্টলি একদম ক্যারিকেচারটাই দেখাবো। ভাই আমার জয়েন করেন, 10টার আগে দিব না আপনারা ঢুকতে ক্লাসে। সবাই ক্যামেরাগুলি অন করেন। এই তো স্যার আর একটা দিন,
আর একটা দিন খালি আপনাদের ক্যামেরা নিয়ে প্যারা দিব, আর প্যারা দিব না। এরপরে থেকে আপনারা বলতে পারবেন না যে হ্যাঁ রে পড়তে এসে পড়ছে আবার ক্যামেরার ঝামেলা নিয়ে। আমি স্ক্রিনশট অফ করি, সব একটু ক্যামেরাগুলি অন করি তাড়াতাড়ি। আড্ডা দিবেন কবে ভাইয়া? কালকে শেষ করে তারপরের দিন 51 নম্বর ক্লাসে আড্ডা দিব। আচ্ছা, তো চা নাস্তা খাইতে পারবেন না, আপনার শাটডাউন করে গেছে, চা বানানো বন্ধ হয়ে যাবে। না না, বাসায় চা আছে, সমস্যা নেই। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ চা পাতা আর দুধ মজুত করে রাখছি আমি চা খাওয়ার জন্য, কোনো সমস্যা নেই। শোনেন, আপনাদের আরও একটা ক্লাস বাড়বে মনে হয়, মোস্ট প্রবাবলি। বাড়ুক স্যার, আরো বাড়লে সমস্যা নাই, আমরা আছি। কই ক্যামেরাগুলি অন করেন তাড়াতাড়ি, আপনাদের একটা ক্লাস বাড়বে, মোস্ট প্রবাবলি বাড়বে। কারণ হচ্ছে কি আপনাদের ক্যারিকেচার আর কালকে যদি এটা দেখাতে চাই, ওটা একটা ক্লাস চলে যাবে। আড্ডা দেওয়ার জন্য আরেকটা ক্লাস, আরেকটা ক্লাস লাগবে আপনাদের রিভিউ, কারণ ফটোশপের রিভিউটাও বাকি আছে এখনও। ফটোশপে পুরোটা একবার রিভিউ দিব। আর হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস লাগবে আপনাদের, এক্সট্রা ক্লাস বাড়তেছে, দেখেন কেমনে। আরেকটা ক্লাস লাগবে ওই যে যেগুলি করাইছি, বিজনেস কার্ড, বুক কাভার, তারপরে সবগুলির ওই সাইজগুলি নিয়ে আবার একটু আলাপ আলোচনা করবো, গাইড, ব্লিড, এগুলি নিয়ে। কই 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 সবার ক্যামেরা কই? বাকিদের ক্যামেরা কই? তাড়াতাড়ি। images LEDP 74 ক্লাস নাম্বার 49, তাই না? 49 না? ক্লাস 49 আপনাদের 51-52টা ক্লাস হবে ইন টোটাল। আজকে বলে দিলাম, টোটাল ক্লাস হবে 52টা। সবাই ক্যামেরা অফ করতে পারেন। ইন টোটাল ক্লাস হবে 52টা আপনাদের। আচ্ছা 49 আর 3টা ক্লাস হবে, 52টা মানে 3টা ক্লাস একদম পুরো প্রপার ক্লাস হবে 52টা। আর 53 নম্বর ক্লাসে আড্ডা দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। সো হচ্ছে গিয়ে আপনাদের এই সপ্তাহটা আজকে কী বার? শনিবার তো, রবি, সোম, মঙ্গল। আজকে 49, 50, 51, 52। আমরা একদম 30 তারিখে মাসের শেষ দিন আমরা শেষ করে ছেড়ে দেবো আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ, 3D নিয়ে রিভিউ দিবেন না ভাইয়া? 3D কেন? 3D তে সমস্যা আছে? একটু করেন আবার। আমার তো সবকিছুই সমস্যা, আচ্ছা। আমারটা না, সবার জন্য করে, তা আমি একটু দেখতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই তো মানে যার প্রবলেম আছে, যার প্রবলেম আছে, সবার কি আছে না আছে, এটা যারটা শেষে ইন্ডিভিজুয়াল বলবে, ঠিক আছে? আপনার কী কী প্রবলেম আছে বলেন, সমস্যা নেই। এই জন্য রিভিউ ক্লাস, যে কার কী কী প্রবলেম আছে শেয়ার করবেন, দেখাই দিব। আচ্ছা, আমি কাজ করতেছি তো বুক কভার নিয়ে। আর হলো আপনার আরেকটা হলো যে ভাইয়া, ওই যে আপনার পেজ প্রিন্ট করেন না, পেজ প্রিন্টের মধ্যে টেক্সট করা, এই একটা কাজ আমার, কারণ এটার মধ্যে আমার প্রেজেন্টেশন থাকে, এটার জন্য। আচ্ছা, আর হলো আপনার লোগো, এগুলোই হলো আমার কাজ, মানে বিশেষ করে 2-3টার মধ্যে আমি কাজ করি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। শর্টকাটের কি শর্টকাট ফর্মটা কি পাইছে, এডিট দিলে ভালো হতো। কোনটা? ওই যে শর্টকাট, কিবোর্ড শর্টকাটটা? হ্যাঁ আচ্ছা মানে আচ্ছা, ও হ্যাঁ, এরকম ফটোশপ করতে দিতে। ফটোশপ কিবোর্ড শর্টকাটস পিডিএফ। নেন, আপনারা তো কেউ সার্চ দিবেন না, আমারই দেওয়া লাগবে। নেন, দিলাম, নেন। এটা সার্চ দিলে পাই যেতেন, আমি আপনাদের সামনে গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে নিলাম। আপনারা হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি আইলসা, আর একটা চরম আইলসা, তারপরে যে লেভেলটা আছে এটা হচ্ছে ব্যাস 74।
চরম আইসা ঠিক কথা। না না না, এর চরম আইলসার পরের লেভেলটা একদম পুরো লাস্ট লেভেল গিয়ে হচ্ছে গিয়ে 74। সঞ্জিত আপু ভালো হয়েছে না, ভালো সার্টিফিকেট পাইছেন একটা। না না, আইলসা না, নিজের ভার্সিটির প্যারাই শেষ হয় না আর আইলসা। আচ্ছা যাই হোক, আপনার চাকরি কেমন চলতেছে? ওটা তো লকডাউন পড়ে গেছে, আমরা সব বন্ধ। আরে স্যার আপনার আমার একটা লকডাউনও পড়লো, আপনাদের ব্যাচও শেষ হয়ে গেল, হ্যাঁ? জি ভাইয়া, একদম জোস। এটাই তো সবচেয়ে কষ্টের বিষয়। সমস্যা নেই, ওখানে চলে আসবেন, ক্লাস করবেন রাতে ইয়ার থেকে স্যার 7টা ওখানে থেকে তো আসবো 10টা। স্যার। স্যার আজকে ওদের কি করাচ্ছেন স্যার? লোগো কি করাবেন? লোগো 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 লোগো। আচ্ছা স্যার, বলেন। এই যে শেপটা রাখছেন, হুম, এই শেপটাকে পুরোটা একটা ইয়ে করেন তো স্যার, ওই যে সিলভার কালার করেন তো, স্টিল কালার। পুরোটাকে স্টিল কালার করতে হবে? স্টিল কালার স্যার, স্টিল কালারটা তো কোনোভাবে করতে পারি না। স্টিল কালার করতে পারেন না? সত্যি? না স্যার, সত্যি? মানে পুরো চকচক করে স্যার, স্টিলের মধ্যে, স্টিল যেমন চকচক করে এরকম। আচ্ছা ঠিক আছে, দেখেন এটাকে আমি পুরাটাকে একটা স্টিলের কালার দিই। স্টিলের কালারটা কীভাবে দেয় জানেন? গ্রেডিয়েন্ট দিয়ে বেসিক্যালি। তো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে আমাদের 3টা গ্রেডিয়েন্ট স্লাইডার লাগবে। একটা হচ্ছে কি আপনার লোকেশন হবে 50%, একটা হবে 0%, আর একটা হবে 100%। এই ডিলিট, এটা 100%ই আছে, আর ওইটুকু গেল। অল্টার চাপ দেবো, নিয়ে আসি এখানে একটা 0%। এখন এখানে ধরেন একটা অ্যাশ কালার দিব আমরা, এরকম মেটালিক। এখানে একটা অ্যাশ কালার দিব, আর মাঝখানটা সাদা থাকবে। এবার হচ্ছে জি প্রেস করবো, উপর থেকে নিচে বাজে এরকম। এটার যদি আপনি ফেডিংটা বাড়াইতে চান, এরকম ফেডিংটা বাড়াই দিতে পারেন বা কমাই দিতে পারেন। ফেডটা এই যে দেখেন, মেটালিক মেটালিক একটা ফিল। বা হচ্ছে এটার কালারটা যদি আপনি আরেকটু চেঞ্জ করতে চান, আরেকটু ডার্ক দিতে চান, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার। ডাবল ক্লিক করলাম, এখান থেকে আরেকটু ডার্ক কালারটা ইউজ করতে পারেন আপনি চাইলে, বা এই কালারটা, আর এই সাইডে এই কালারটা। ভাইয়া সিলভার গ্রেডিয়েন্টের ওই পিএনজি তো ছিল। হ্যাঁ, অবভিয়াসলি আছে, পিএনজি না, মানে ভেক্টর এআইটা। জি। এই যে এরকম, এই যে এরকমভাবে দিতে পারেন আপনারা, ডাজেন্ট ম্যাটার। এই যে এভাবে করেও দিতে পারেন আপনার সিলভার কালারের একটা শেড। এই সিলভার কালারটা বেসিক্যালি আমাদের লাগে কিসে জানেন? আমার লাগে কিসে? ভেক্টর পোর্ট্রেট করতে গেলে যখন চুল লাগে না, চুলের আপনার হচ্ছে গিয়ে শেডিং করতে গেলে তখন আমার এটা লাগে, এই কালারটা একদম এক্স্যাক্টলি একদম এই কালারটাই, যে এরকম। এটাকে রিভার্স করে দিতে কেমন লাগে? যাই হোক, এটাকে দিয়ে তখন আমরা এটাকে করি কি, স্ট্রোকে কনভার্ট করে জাস্ট খালি ধরেন ডিলিট করলাম। তো ধরেন আমি যখন কোনো শেডিং করতে যাই চুলের, সাপোজ ধরেন কালোর ভিতরে, কোনো কালো শেপের ভিতরে, সাপোজ এটা একটা কালো শেপ, ধরেন এটা চুলের শেপ, পুরোটাকে ফিল কালার করি না, এটাকে স্ট্রোকে ফিল কালার, এটা ব্ল্যাক দিই, রিভার্স করে দিই। এখন ধরেন আমি যদি কোনো ব্রাশ টুল নেই, তো এই দেখেন, যেমন ব্রাশ টুল নেই, তখন কালোর ভিতরে আমরা যখন যে চুলের শেডিংগুলি করি, তখন বিভিন্ন শেডিং করার জন্য বেসিক্যালি এই যে দেখেন, তখন এই যে ব্রাশটা চিকন করি একটু, এই যে এরকম করে আমরা যে চুলে শেডিং করতে হয় এরকম করে, বা এই যে আইব্রোসের উপরে একটু শেডিং করা লাগে না চুলের উপরে, এই টাইপের আমরা শেডিং করি, যে এইভাবে বড়ো করে, এই যে দেখেন এই যে গোল্ডেন কালার একটা শেপ আসে, এই আর কি, এইভাবে করে আমরা চুলের শেডিংগুলি করি, এই জন্য লাগে এই টাইপের কালারগুলি। এই চুলের জন্য এরকম শেডিংটা দেওয়া লাগে বেসিক্যালি। এভাবে শেডিংটা দেওয়া লাগে চুলের। যেমন অনেকে চুলে এরকম করে আপনার হচ্ছে গিয়ে যে কিছু নাইজেরিয়ান থাকে না, যে বেনি করা থাকে যে চুল, প্রত্যেকটা এরকম করে আপনার হচ্ছে গিয়ে যে চুলের শেডিং, এর প্রত্যেকটা বেনিতে এরকম করে শেডিং করা লাগে, এরকম করে। প্রত্যেকটা বেনিতে এরকম করে শেডিং হয় বেসিক্যালি।
তো এইগুলি করা লাগে। যাই হোক, এই কালারটা এভাবে দরকার। দেখছেন, এই দেখেন এটার কালোর ভিতরে যখন আমরা চুলে কালার করি তখন এই যে কালোর ভিতরে দেখেন কেমন হয়েছে। এগুলি ডিজাইন কিন্তু যে এরকম হয়েছে, এরকম। কিন্তু এটা হচ্ছে কালোর ভিতরে বোঝা যাচ্ছিল না, খালি জাস্ট যেটুকু আমার গ্রেডিং একটুকুই দেখেন কালোর ভিতরে কেমন আসতেছে। সো এটা হচ্ছে লাগে আমাদের শেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। যাই হোক, এবার চলেন হচ্ছে গিয়ে 3D নিয়ে আরেকবার একটা ইয়া নিয়ে ছেড়ে দিই আপনাদের আজকে। যেমন ধরেন এই শেপটা আমরা ইফেক্টে যাব, 3Dতে যাব, 3Dতে গিয়ে আপনার রিভলভ এই টাইপের দেখেন একটা আপেলের মতো ডিজাইন যদি করতে চাই, ক্যান্সেল দিই আমরা, যদি কালার নিয়ে একটা ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল দিই, প্রিভিউ। এটা দেখেন এই যে এরকম যে বিভিন্ন ধরনের বাটন থাকে না, ওই যে বাটনের জন্য ডেপটা যদি কমাই দিই বা ডেপটা বাড়াই দিই কী হয় দেখি। এই দেখেন অনেক সময় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাটন, এই যে বাটনের মতো দেওয়া লাগে ডিজাইনে, তখন হচ্ছে গিয়ে 3D লাগে। ছোট্ট একটা বাটন জাস্ট খালি ওকে দিলাম, এই দেখেন একটা জাস্ট খালি বাটনের, এই ডিলিট, দেখেন একটা বাটনের মতো যে এটা এখান থেকে এটা বাটন, যে লাল বাটন প্রেস করুন, এখানে হচ্ছে অনেকে লিখে প্রেস হেয়ার। যাই হোক, এটা হচ্ছে কি একটা, চলেন আমরা হচ্ছে কি দেখি। এবার হচ্ছে কি এটাকে অর্ধেকটা কাটি। আজকে আমাদের আর্ট ক্লাসে যেটা হয়েছে, মানে ওর একটা সুন্দর লোগো ছিল, এটা চারপাশে আপনার 24টা কালার এরকম থ্রিডির মতো হয়ে আসতেছিল, ক্লাস দেখাচ্ছিল আজকে। মানে পিক্সেলেট করে, হ্যাঁ দেখতে হবে তাহলে ওটা ইয়াটা আছে আপনার কাছে? না ওটা ক্লাসে ছিল তো, তাই ওটা দেখলাম আজকে, তাই আমি অবশ্যই নাবাকে বললাম যে দেখো তো এটা কিভাবে করে। ও দেখবেন ঠিকই করে দিবে আপনারে। না বাচ্চাদেরই অনেক ধরনের বাচ্চা বসে তো ওদেরকে আকর্ষণ রাখার জন্য এই জিনিসগুলো ওরা করে আর্ট ক্লাসে। আচ্ছা, খুব ভালো লাগছে জিনিসটা দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন ধরেন এখানে দিলাম আমরা, এরপর ম্যাপ আর্টে যাই। ম্যাপ আর্টে গিয়ে আমাদের যদি কোনো সিম্বল, সাপোজ সিম্বল যদি ধরেন একটা সিম্বল ট্যাপ বার বা বাটন ওভার, যেমন প্রিন্ট, এই সিম্বলটা যদি আমরা এখানে অ্যাড করি দেখি তো কেমন লাগে। ফাঁকা অংশে আমরা ওকে দিয়ে দিলাম, আর নো শেডিং, ওয়ার ফ্রেম, ক্লাসিক শেডিং, ওকে। জাস্ট আমি যদি ঘুরাই এভাবে, তো এরপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ইফেক্টকে ভাঙলাম, এরপরে এইভাবে রাখলাম। এই দেখেন মানে যে কোনো অবজেক্টকে আপনি এভাবে করে দিতে পারবেন লিখে। জাস্ট খালি আমাদের আগে একটা ইয়াতে করে নিতে হবে, একটা ওই যে আপনার সিম্বলের ভিতরে করে নিতে হবে জিনিসটা, যেন আপনি আপনার লোগো এইভাবে প্লেস করতে পারবেন এর অবজেক্টের উপরে। হ্যাঁ কিছু বললেন? না ঠিক আছে স্যার। এখন কি এটাকে আলাদা করা যাবে স্যার? কোনটাকে? এই যে ব্লু কালার আর এই যে আমাদের মনে করেন যে এই যে 3D যে ইফেক্টটা, এটা থেকে আমি লোগোটাকে আলাদা করতে চাচ্ছি, এটা কি সম্ভব? দেখেন তো হয়েছে আলাদা? আলাদা হয়ে গেছে, তাহলে ওখানে কোনো সমস্যা হয়নি স্যার? না 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 না, এটা তো আপনার, এটা তো অবজেক্ট, এটার উপরে জাস্ট খালি এটা খালি একটা ইয়া বসাইছিলাম আমি, সিম্বলটা বসাইছিলাম বেসিক্যালি। স্যার আমরা এক্সপ্যান্ড করার সাথে সাথে দুইটা এক জায়গা হয়ে গেছে না স্যার? এরকম একসাথে হয়ে গেছে? না না না, এক্সপ্যান্ড ভাই, এক্সপ্যান্ড করলে একসাথে হয় না, ইউনাইট করলে একসাথে হয়। আচ্ছা, এক্সপ্যান্ড আলাদা জিনিস, ইউনাইট আলাদা জিনিস।
ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। ওকে, আর কিছু বলেন? না, থ্যাংক ইউ নিশ্চয় ভাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কিছু করবো আরও, দেখা যাক। ক্যারিকেচারটা নেক্সট ক্লাসে একদম পুরো ফুল ক্যারিকেচার ডিটেলস নিয়ে ক্লাস হবে। আর হচ্ছে কি আপনার সাথে কি জানি দেখাবো বলছিলাম আরেকটা, 3Dটা একদম পুরো ফুল 3D একটা লোগো বানায় দেখাবো। আর ভাইয়া ওই যে হোয়াটসঅ্যাপে যেটা দিছিল ওই সময় ওইটা বলছেন। হ্যাঁ ঠিক আছে, প্যাটার্নটা তাহলে তিনটা হচ্ছে কি আপনাদের এই নেক্সট ক্লাসে দেখাইতে হবে, প্যাটার্ন, 3D। সোহাগ আপনার দায়িত্ব, নেক্সট ক্লাসে প্রথমে মনে করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, আর এরপরে ক্লাসটা হবে হচ্ছে কি আপনাদের বুক কভার, মানে হচ্ছে সব সাইজগুলি নিয়ে, তাহলে হচ্ছে গিয়ে শেষ ঝামেলা। ওকে, আর ফটোশপ একটা রিভিউ ক্লাস হবে। আল্লাহ হাফেজ সবাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সেকেন্ড আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। সবাই লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।